হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায় প্লাস আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপু আমার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, লুক নিও, হ্যাঁ একটু নিউ লুক ক্রিয়েট করেছি। আচ্ছা, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা তো আপু তোমাকে দেখতে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, সবাই জয়েন করে ফেলেন আস্তে আস্তে। অ্যান্ড হচ্ছে লাইভে একটু বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। হ্যাঁ, লাইভে একটু বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। লাইভটা এখন কেউ শেয়ার করেন না প্লিজ, এখন কেউ লাইভটা শেয়ার করেন না। লাইভে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আর কেউ হচ্ছে স্টিকার কমেন্ট করবেন না, তাহলে কিন্তু সাথে সাথে হচ্ছে ব্লক খেয়ে যাবেন। পরে আমাকে কিছু বলতে পারবেন না যে আপু কেন ব্লক করে দিলা। স্টিকার কমেন্ট কেউ করবেন না। এই যে দেখেন চলে আসছে, এদেরকে না করলেও এরা স্টিকার কমেন্ট করে। আচ্ছা, জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ আপি। হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আমার এখানে কিন্তু আজকেও কিন্তু দেখেন কারেন্ট নাই। আমি হচ্ছে আপু অন্য আরেকটা হচ্ছে মোবাইল ডাটা নিয়ে প্লাস হচ্ছে দিয়ে লাইভ করতেছি। আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে লাইভটা হচ্ছে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, লাইভ ভয়েস ক্লিয়ার আছে কিনা। আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে শুনতে পাচ্ছেন। আচ্ছা, লাইভ ভয়েস ক্লিয়ার আছে, ওকে আপি, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই হচ্ছে আস্তে আস্তে জয়েন করে ফেলেন। হ্যাঁ, যারা লাইভটা দেখতেছেন সবাই জয়েন করে ফেলেন। আচ্ছা আপু, জি আপু ভালো আছে। আচ্ছা, তোমার মেসেজ স্ক্রিনটা অনেক ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখেন একটা কথা বলি, এখন এই গরমের মধ্যে আমি স্পেশালি আজকে আপনাদেরকে মাসাজ ক্রিম নিয়ে হচ্ছে কথা বলবো। এই গরমের মধ্যে যারা ফেসিয়াল করবেন না তাদের স্কিন কিন্তু একদমই হচ্ছে আপু ভালো থাকবে না। দাঁড়ান আমি একটু লাইভটা হচ্ছে আমার অন্য ফোন থেকে হচ্ছে দেখে নেই। এই গরমে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপু ফেসিয়াল। যত বেশি ফেসিয়াল করবেন গরমে আপনার স্কিন কিন্তু হচ্ছে আপু তত বেশি ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আই এম সো সরি, হয়ে গেছে, একটু ওয়েট। আচ্ছা আপু, এবারের সাবানটা না আপু, সাবান সবগুলাই হচ্ছে একই রকম আপু, হয়তো বা মাঝে মাঝে হচ্ছে আপনার একটু ফ্লেভারটা চেঞ্জ হতে পারে, বাট সাবান সেম আপু, সাবান নিয়ে কোনো রকম কনফিউশন নাই। ব্ল্যাক সোপটা আপনারা ফার্স্ট থেকে যেরকম পেয়েছেন এখনো হচ্ছে সাবানটা আপু সেম, ঠিক আছে, এখনো হচ্ছে সাবানটা আপু সেম। যাদের স্কিন টোনটা অয়েলি, দেখেন আমি একটা কথা বলি, আপনাকে আমি 1600 টাকা দিয়ে ধরেন একটা নাইট ক্রিম দিলাম, আপনাকে আমি 1050 টাকা দিয়ে একটা স্পট ক্রিম দিলাম, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেন, রাইট? এখন যদি আপনি একটা মানে ভালো না ধরেন, আপনি একটা 2 নাম্বার প্রোডাক্ট বা হচ্ছে আপনি একটা ফেক একটা হচ্ছে আপু ফেস ওয়াশ বা হচ্ছে যে জিনিসটা আপনার স্কিনে সুইটেবল না, আপনি এমন একটা প্রোডাক্ট আপনি ইউজ করলেন, মুখ ধুইলেন ওইটা দিয়ে, তখন কিন্তু আপু ওই জিনিসটা আপনার আর কোনো কাজে আসবে না। যাদের স্কিন টোনটা বেসিক্যালি অয়েলি, ফেসে হালকা পাতলা পিম্পলের প্রবলেম আছে, আপনি যে কোনো ভালো একটা নাইট ক্রিম বা হচ্ছে যে কোনো ভালো একটা মানে নাইট টাইপের যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আপনি রাতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই হচ্ছে আপু আপনাকে ভালো একটা সাবান অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হয়েছে আপনাকে আমার স্যুপটাই অ্যাপ্লাই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আপনি আপনি বাইরে থেকে বা ধরেন যারা বিদেশ থাকেন, মানে দেশের বাইরে যারা থাকেন, যদি আপনার কাছে ভালো মানের কোনো সাবান থাকে, আপনি যদি বিদেশ থেকে কোনো সাবান নিজে এনে হচ্ছে ইউজ করতে পারেন, সেটাও কিন্তু হচ্ছে আপু ভালো। সো আমি যেটা বলবো, যাদের অয়েলি স্কিন বা যাদের হচ্ছে ফেসে একটু হালকা হালকা পিম্পল আছে, নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে এই সাবানটা অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে ফেস ওয়াশটাও দেখাই দিতেছি, বাট এই সাবানের মতো ভালো রেজাল্ট কিন্তু আপনাকে ফেস ওয়াশ দিবে না। দেখেন আমরা কিন্তু ফেস ওয়াশও সেল করি, বাট ফেস ওয়াশটা হচ্ছে আপু শুধুমাত্র আপনার স্কিনটাকে হচ্ছে ক্লিন করবে, বাট কোনো ব্রাইটনেস আপনার স্কিনের কোনো পিম্পল রিমুভ করতে হেল্প করবে না। যাদের স্কিনে পিম্পল আছে, একদম স্বাভাবিক একদম সাধারণ একটা চিকিৎসা হিসেবে, যে আপু আমি একদম আপনার পেজে নতুন, আমার মুখে ব্রণ হয়ে ভরে গেছে, আমার ফেসে প্রচুর পরিমাণের অয়েল, তো আমাকে কিছু প্রোডাক্ট সাজেশন করেন। ওই সময়টাতে আমি আপনাকে যেটা সাজেশন করব সেটা হচ্ছে ব্ল্যাক সোপ। একদম যদি নতুন আপনি হয়ে থাকেন, আমার কাছ থেকে 2টা জিনিস অর্ডার করবেন, একদম রিজনেবল প্রাইস, যেটা আপনার হাতের নাগালের মধ্যে। ব্ল্যাক সাবান প্লাস হচ্ছে আপনার আপু আমাদের মাসাজ ক্রিম মাত্র 450 টাকা, আর সাবানটা হচ্ছে মাত্র আপনার 500 টাকা। আপনি এই 2টা প্রোডাক্ট ইউজ করেন, যদি আপনার স্কিনে অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম না থাকে, মাশাআল্লাহ আপনার এই 2টাতে কিন্তু হচ্ছে আপনার স্কিনের যত পিম্পলের প্রবলেম আছে টোটালি চলে যাবে। প্লাস আপু আপনার স্কিনটা একদম ইনস্ট্যান্ট দেখবেন 2 শেড পর্যন্ত একটা ব্রাইটনেস দিবে, যেটা অন্য কোনো ফেস ওয়াশ বা সাবান হচ্ছে দিতে পারে না। সো একদম যারা নতুন আছেন আমার পেজে, যে আপু আমি একদমই আপনার পেজে হচ্ছে নতুন, তাদেরকে আমি বলবো আপনারা এই 2টা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, মাসাজ ক্রিম প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক সোপ, ফেসিয়াল ক্রিম আর ব্ল্যাক সোপ, এই 2টা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। যারা একদম নতুন তারা হচ্ছে ব্রণের জন্য আদার্স আর কোনো কিছু হচ্ছে আপু লাগাবেন না। আচ্ছা, অনেকগুলো লাভ লাইক হবো, হ্যাঁ বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, বাট শেয়ার করেন না আপু। হ্যাঁ, আচ্ছা আপু তুমি কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন, যারা লাইভটা দেখতেছেন একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন। আপু মেসেজ ক্রিমটা ফ্রিজে রাখতে হবে না আপু, আমাদের প্রোডাক্ট ফ্রিজে রাখতে হয় না। তারপর আপনার যদি হচ্ছে ধরেন এরকম হয় যে যেহেতু আপু অনেক গরম পড়ে গেছে, আমি চাচ্ছি ফেসিয়াল ক্রিমটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আপনি ফেসিয়াল ক্রিমটা আপু ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন আমি ফেসিয়াল
ফেসিয়াল ক্রিমটার ফুল ডিটেলসটা বলে দিচ্ছি। আপনারা পার্লারে যে 1000, 1200, 1500 টাকা, 2000 টাকা করে ফেসিয়াল যেটা করেন, আমি আপনাকে এইখানে বসে গ্যারান্টি দিতেছি আমার 450 টাকার মাসাজ ক্রিম তার থেকে বেটার রেজাল্ট দিবে আপনাকে। আমার 450 টাকার মাসাজ ক্রিম তার থেকে আপনাকে বেটার রেজাল্ট দিবে যেটা আপনি ফেসিয়ালটা পার্লারে যেয়ে করেন। 1000, 1200, 1500, 2000 এরকম কিন্তু আপনার ফেসিয়ালের অভাব নাই। আসলে আপু এবারে সাবানটার ভিতরে চারকোলটা পাই না, আগের গুলো যেমন ব্যবহার করলে ফর্সা লাগতো। আপু এটা হয় কি ইউজ করতে করতে না আমাদের এরকম একটা মানে মেন্টালিটি চলে আসে যে প্রথমে তো ইউজ করছি ফর্সা লাগছে, ফর্সা ভাবটা যখন আপনার স্টে করে ফেলে তখন আর আপনার মনে হয় কি যে ফর্সা হচ্ছে না, কন্টিনিউ করতে থাকেন আপু। আচ্ছা আপু অ্যাপ্লাই মানে কি? অ্যাপ্লাই মানে হচ্ছে ইউজ করা। সুদিং জেল আর স্নেলি জেলটা দুইটা একসাথে অর্ডার করা যাবে? হ্যাঁ আপু যাবে, কোনো সমস্যা নাই। এখন আমাকে দেখে যদি দুই গালে অ্যাপ্লাই করেন তাহলে কিছু করার নাই, ইউজ করতে পারবেন বাট একটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? ইউজ করতে পারবেন বাট একটা করে না। আচ্ছা আপু স্নেলের সুদিং জেলটা কতদিনে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে? মাত্র 7 দিনের মধ্যে। স্নেলের সুদিং জেল যাদের স্কিন ড্যামেজ, আমি আজকে নাইট ক্রিম আপনাদের ওইভাবে দেখাবোই না, বিকজ আজকে আপনাদের আমি শুধুমাত্র ড্যামেজ স্কিনটা রিপেয়ারের জন্য দেখাবো। যাদের স্কিন টোনটা ড্যামেজ হয়ে গেছে এই দুইটা প্রোডাক্ট জাস্ট অর্ডার করবেন, হয় স্নেলের জেল না ভিটামিন জেল, বাট যেটা আপনার হচ্ছে পারফেক্ট হয়। আপনার যদি ড্যামেজ স্কিন হয় যে আপু আমার স্কিনটা বেসিক্যালি হচ্ছে ড্যামেজ, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে স্নেলের জেলটা লাগাবেন। ড্যামেজ স্কিন হলে স্নেলের জেলটা দিবেন আর ফেসিয়াল ক্রিমটা নিবেন। মাত্র হচ্ছে আপনার 1450 টাকা। দুইটা প্রোডাক্ট আপনি 2 মাস অ্যাপ্লাই করতে পারবেন। ট্রাস্ট মি 7 ডেজ এর মধ্যে আপনার স্কিনটা রিপেয়ার হয়ে যাবে, মাত্র 7 দিনের মধ্যে। আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো। স্পট আউট কম্বোটা ব্যবহারটা আরেকটা একটু আপু বলে দিচ্ছি। দেখেন একটা জিনিস কি, অনেকের দেখবেন এখন এই যে আপনারা যারা রোজার মধ্যে ঘোরাঘুরি করছেন, ধরেন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, প্লাস হচ্ছে অনেকে রাঙামাটি গেছেন, কক্সবাজার গেছেন, স্কিন কিন্তু পুড়ে গেছে। অনেকের স্কিন দেখেন পুড়ে কিন্তু গেছে। পোড়া স্কিনে কখনো নাইট ক্রিম লাগাবেন না। আপনি একটা পোড়া স্কিনে যদি নাইট ক্রিম দেন, উল্টা আপনার স্কিনটা কিন্তু হচ্ছে আপু ঠিক হবে না, উল্টা আপনার স্কিন আরো কালো হয়ে যাবে। এখন আমি যদি আপনাকে বুঝাই একটা নাইট ক্রিম আপনাকে গছাইতে পারি, আমার লাভ, আপনার কিন্তু লাভ না। আমার লাভ আপনার স্কিন যাবে, বাট আমি চাই আপনারা পারফেক্ট একটা সলিউশন পান। দ্যাটস ওয়াই যারা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যে আপু আমি রোদে গেছিলাম বা আমি একটু ঘুরতে গেছিলাম আমার স্কিনটা পুড়ে গেছে, ইটস ওকে, আপনি হচ্ছে আপু পাল ক্রিম নেন, সমস্যা নাই, বাট 7 দিন পর থেকে অ্যাপ্লাই করবেন। দিনে 2 বার করে হচ্ছে আপু স্নেলের জেলটা লাগাবেন। যাদের পোড়া স্কিন, ড্যামেজ স্কিন, তারা স্নেলটা নেবেন আপু। দুইটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1450 টাকা। আপনি 1450 টাকায় আপনি যান ডক্টর দেখায় আপনি স্কিন রিপেয়ার করতে পারবেন না, যেটা আমি এখন আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপু বডি কম্বোটা নিয়ে কিছু বলে দিচ্ছি আপু। পাল ক্রিমটা দেই, কিন্তু যেদিন না দেই সেদিন আপু লাল লাল লাগে। আপু জেল অ্যাপ্লাই করতে হবে, আর বেসিক্যালি আপনার স্কিনটা হচ্ছে পাতলা, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম প্রবলেম হচ্ছে। যাদের স্কিনটা হচ্ছে আপু পাতলা তারা অবশ্যই পাল ক্রিমের সাথে ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করবেন। এইটা রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে। এটা হচ্ছে যদি পাল ক্রিম প্লাস এইটা পাশাপাশি অ্যাপ্লাই করেন তাহলে এটা বিকেল বেলা দিবেন। বিকেলে বা সন্ধ্যাবেলা যে টাইমটা আপনি ফ্রি বাসায় থাকেন ওই টাইমে হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন, দিয়ে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। রাতের বেলা নাইট ক্রিম দিবেন। আর যখন আপনার স্কিন টোটালি সাদা হয়ে যাবে, যে আপু আমি তো পাল ক্রিম দিয়েছি মাশাআল্লাহ আমার স্কিনটা এখন ফর্সা হয়ে গেছে, তখন আপনি কি করবেন, সপ্তাহে মাত্র 3 দিন লাগাবেন। প্রয়োজনে একটানা 3 দিন নাইট ক্রিম দিবেন, একটানা হচ্ছে 2 দিন ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম অ্যাপ্লাই করবেন। এইভাবে হচ্ছে আপু আপনার স্কিনটাকে মেইনটেইন করবেন। দেখবেন আপনার স্কিনে কখনোই র্যাশ হবে না, স্কিন লাল হবে না, স্কিন পাতলা হবে না। আচ্ছা এত সাদা সুন্দর দেখায় না, আচ্ছা ঠিক আছে। আপু বডি ক্রিমটা কি ঘাড়ে ব্যবহার করা যাবে? অবশ্যই আপু বডি ক্রিমটা আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা যারা লাইভটা দেখতেছেন আপু লাইভ শেয়ার করেন না, হ্যাঁ আমি কিন্তু বারবার এই কথাটা বলতেছি, লাইভটা হচ্ছে শেয়ার করেন না, জাস্ট একটা দুইটা করে গ্রুপে শেয়ার করেন। যদি গেম খেলে থাকেন, যে আপু আমি গেম খেলতেছি, যারা আজকে ফুল লাইভ অ্যাক্টিভ থেকে একটা দুইটা করে শেয়ার করবে স্ক্রিনশট, আমি আপনাদের শেয়ার দেখবো 10টা। যে আপু হচ্ছে 10টা শেয়ার করবে ফুল লাইভ অ্যাক্টিভ থেকে, তাকে আজকে গিফট দিব। জান আমি আজকে লাইভের পরে কিন্তু উইনার পোস্ট করে দিব। সো ফুল লাইভ অ্যাক্টিভ থেকে একটা দুইটা করে শেয়ার করবেন, একটা দুইটা, এর বেশি শেয়ার কিন্তু করবেন না আপু, ঠিক আছে? আচ্ছা আপু 2টা আইডি ব্লক খেয়েছি, তোমার উইনার করা। আহারে আপু এখন লাভ লাইক ওয়াও দিয়ে দেন, যার যার টাইম লাইনে লাইভটা শেয়ার করে দেন। একটু কষ্ট করে আপুরা সবার টাইম লাইনে লাইভটা হচ্ছে আপু শেয়ার করে দেন। আচ্ছা তুমি আমাকে 24K সিরাম দিয়েছো, এখন এটা কি দিব? হ্যাঁ আপু অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম তো হচ্ছে আপু যাদের স্কিনটা একটু ব্রাইটনেস দরকার, যে আপু আমি সিরাম দিয়ে একটু ফর্সা হতে চাচ্ছি, তারা হচ্ছে আপু ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করবেন। আর যারা বেসিক্যালি ফর্সা আছেন তাদের তো ফর্সা হওয়ার দরকার নাই। এখন আপনার যদি মনে হয় যে আপু আমি সাদা ফর্সা বা আমি একদম সুন্দর ফর্সা, আমার স্কিনটাকে আমি আরেকটু ব্রাইট করতে চাই, তারপরে কোনো নাইট ক্রিম দিয়ে না, তো ন্যাচারালি যদি ফর্সা হতে চান তাহলে ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম দিবেন। এইটা একেবারে আমি আপনাকে আপু জাস্ট কি বলবো, এইটা টোটালি থেরাপির মতো কাজ করবে। এই সিরামটা ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা একটা ট্রিটমেন্টের মতো আপনার স্কিনে কাজ করবে। আপনি যখন এটা লাগাবেন, 1 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে ফর্সা করতেছে, যেটা অন্য কোনো সিরাম করবে না। আপনি ফুল অনলাইন ঘোরেন, আপনাকে কেউ কোনো সিরাম দেখায় বলতে পারবে না যে আপু এটা আপনার স্কিনটাকে 2 শেড ফর্সা করবে। বাট
মানে যেটা ট্রুলি আসলেও সিরাম কিন্তু ফর্সা করে না, বাট এইটাতে এমন একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনাকে ন্যাচারালি আপনার স্কিন টোন থেকে 2 শেড পর্যন্ত ফর্সা করবে। আজকে আটা ময়দা অনেক বেশি দিছি। আচ্ছা আচ্ছা আপু, বডি ক্রিমটা নিছি কিন্তু ফর্সা হচ্ছে না, বডিটা কি করব? আপু আপনার বডিতে যদি সানবার্নের প্রবলেম থাকে তাহলে কিন্তু জেল অ্যাপ্লাই করতে হবে। এটা আমি সবসময় বলে দিয়েছি, অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা। এটা সামনের মাস থেকে 850 টাকা করে আর পাবেন না, প্রাইসটা বাড়বে। সো যাদের স্কিন পাতলা আছে, স্পট ক্রিম বা পাল ক্রিম যেটাই অ্যাপ্লাই করেন, যে আপু আমার স্কিন টোনটা পাতলা, আমি স্পট ক্রিম বা পাল ক্রিম অ্যাপ্লাই করতেছি, যেটাই অ্যাপ্লাই করেন আপু সাথে ব্রাইট গ্লামার সিরামটা নিয়ে নেবেন। আমি কিন্তু এটা কন্টিনিউ করতেছি এখন। হ্যাঁ, আমি এখন গোল্ডেন ডায়মন্ড সিরাম দেই না, আমি এখন এইটা কন্টিনিউ করি, দ্যাটস আমার ব্রাইটনেসটা খুব ভালো গ্লো করতেছে। আচ্ছা আপু, বডি ক্রিমটা হ্যাঁ বলে দিচ্ছি, দেখেন যাদের বডিতে সানবার্নের প্রবলেম আছে, সেটা শুধুমাত্র বডি না, ফেসের জন্য, যে আপু আমার ফেস প্লাস ফুল বডিতে সানবার্নের প্রবলেম আছে, তারা কি করবেন, স্নেইলের জেলটা হচ্ছে একটানা 7 দিন লাগাবেন। একটা জেল, স্নেইলের জেল কিন্তু আপনাকে 5টা 7টা অ্যাপ্লাই করতে হবে না, বা আপনি যদি চান যে না আপু আমি সারা বছর অ্যাপ্লাই করতে চাই, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট স্নেইলের জেল কিন্তু একটা দিলেই আপনার স্কিনের যে ড্যামেজনেসটা আছে বা আপনার বডির যে ড্যামেজনেসটা আছে, এইটা প্রপারলি হচ্ছে আপু রিমুভ হয়ে যাবে। স্পট কম্বো নিয়েছি আপু, কিভাবে ব্যবহার করব একটু এটা আপু আমি বলে দিচ্ছি। দেখেন স্নেইলের সুদিং জেলটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, এইটা কি করবেন, গোসলের জাস্ট 15 থেকে 20 মিনিট আগে, গোসলের জাস্ট 15 থেকে 20 মিনিট আগে হাতে এইভাবে হচ্ছে মাসাজ করবেন। লাইভটা সবাই 2টা 3টা 5টা করে গ্রুপে শেয়ার করে দেন আস্তে আস্তে, সবাই 2টা 3টা 5টা করে গ্রুপে লাইভটা আস্তে আস্তে শেয়ার করতে থাকেন। দেখেন স্নেইলের জেলটা হচ্ছে যখন আপনি বডিতে অ্যাপ্লাই করবেন, গোসলের জাস্ট 15 থেকে 20 মিনিট আগে লাগাবেন। লাগানোর পরে আপনি 15 থেকে 20 মিনিট হচ্ছে এটা হাতে মুখে রেখে দিবেন। রাখার পরে আপনি ওয়াশ করে ফেলবেন। এইভাবে দিনে আপনি 2বার লাগাবেন স্নেইলের জেলটা। এটা কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে পারবেন। অনেক আপুদের দেখবেন গলায় আপনার ছোপ ছোপ দাগ বা হচ্ছে গলাটাও কালো হয়ে যায়। সো এইটা আপনি গলা প্লাস ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। 2টা জেলই বেস্ট। বাট যাদের স্কিন পোড়ায় ফেলছেন, রোদে যায়, ঘুরতে যায়, ইভেন বয়সটা একটু বেশি, তারা জাস্ট একটা স্নেইলের জেল অ্যাপ্লাই করবেন, এরপরে হচ্ছে আপু অন্যটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, আমার নিতে মন চাই কিন্তু কুরিয়ার নেই। আহারে সোনা আপি, যদি পাঠাও আপনার এরিয়া পর্যন্ত যায় তাহলেও হচ্ছে আপু আমরা দিতে পারবো, সমস্যা নাই, বাট পাঠাও আপনার এরিয়া পর্যন্ত হচ্ছে যাওয়া লাগবে। আচ্ছা এবার আমরা চলে আসি স্পট রিমুভ কম্বোটা কিভাবে অ্যাপ্লাই করবেন। এইখানে আপনি একটা ফেসিয়াল ক্রিম পাচ্ছেন, একটা হচ্ছে জেল পাচ্ছেন, একটা হচ্ছে স্পট রিমুভ ক্রিম পাচ্ছেন। টোটাল হচ্ছে আপু আপনি কয়টা প্রোডাক্ট পাচ্ছেন, দেখেন 3টা প্রোডাক্ট পাচ্ছেন, ঠিক আছে? টোটাল হচ্ছে আপনি 3টা প্রোডাক্ট পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমত যাদের মুখে মেস্তার দাগ আছে, স্পট রিমুভ ক্রিমটা আপনাকে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে রাতে একবার, দিনের বেলা ফুল ফেসে লাগাবেন না। অতিরিক্ত মেস্তা থাকলে দিনে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র দাগের উপরে, সেটা আপনার ব্রণের দাগ হোক বা হচ্ছে মেস্তার দাগ হোক। দেখাইতেছি সিক্রেট প্লেসের আপু, এটার সিঙ্গেল প্রাইসটা হচ্ছে 1050 টাকা। আমি অ্যাপ্লাই করে দেখাই দিতেছি যে কিভাবে লাগাবেন। যদি অয়েলি স্কিন হয়, দেখেন আমার পেজ থেকে আপনি প্রোডাক্ট নিবেন। আচ্ছা আপনার আগের লাইভের কালারটা ভালো, আচ্ছা তাই আপু? না এখানে হচ্ছে আপু রিং লাইটটা বন্ধ করে দিলে না এত ইয়া লাগবে না, কারণ কারেন্ট নাই তো, কারেন্ট আসলে হচ্ছে আমি আবার আমার লাইটটা জ্বালাই দিব, রিং লাইটটা বন্ধ করে দিব। আপু সানস্ক্রিনটা ছাড়া যদি ফেয়ার এন্ড লাভলিটা ইউজ করা যায়, আপু ফেয়ার এন্ড লাভলি তো হচ্ছে সান প্রোটেকশন নাই, যদি এরকম কোন ক্রিম থাকে ফেয়ার এন্ড লাভলি যেটাতে সান প্রোটেকশন আছে, তাহলে আপনি অ্যাপ্লাই করেন, সমস্যা নাই। আচ্ছা দেখি এটা বন্ধ করে, এখন দেখেন তো ঠিক আছে? আচ্ছা আপু, আপু সন্ধ্যায় সিরামটা দিলে কি ফেস ফর্সা হবে? আপু সন্ধ্যায় সিরামটা দিলে ফেস ফর্সা না। আপনি যদি ব্রাইটনেস চান আপনার আপনার হচ্ছে পাল ক্রিম বাদে বা কোনো নাইট ক্রিম বাদে, তাহলে আপু আপনাকে হচ্ছে রাতেই অ্যাপ্লাই করতে হবে। যে কোনো হোয়াইটেনিং প্রসাধনী আপনাকে রাতে লাগাতে হবে, দিনে দিলে কাজ করবে না আপু। দিনে জাস্ট আপনি রিপেয়ারনেস পাবেন। আচ্ছা দেখেন, এইটা রাতে দিয়ে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা একটা ভেজা টিস্যু বা একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন। মোছার পরে দেন হচ্ছে সুদিং জেলটা লাগাবেন। সুদিং জেলটা দিয়ে হচ্ছে মিনিমাম আপু 20 থেকে 30 মিনিট রেখে দিবেন। রাখার পরে সুন্দরভাবে ফেস ওয়াশ করে ফেলবেন। এন্ড ফেসিয়াল ক্রিমটা হচ্ছে আপু 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে মাসাজ করবেন, আমরা যেভাবে হচ্ছে ফেসিয়ালটা করি। এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপু জাস্ট 1 মাস কন্টিনিউ করবেন। ফুল কম্বোটা হচ্ছে 2500 টাকা। যারা কুরবানিদের আগে, আমি আবারও বলি, যারা কুরবানিদের আগে মুখের দাগ দূর করতে চাচ্ছেন প্লাস স্কিন ফর্সা করতে চাচ্ছেন, তাদের এখন স্পট রিমুভ কম্বোটাই অর্ডার করতে হবে। কুরবানি ঈদের আগে যারা মুখের সব দাগ দূর, যা আমার টোটালি স্কিনে কোনো দাগ থাকবে না, প্লাস আমার স্কিনটা একদম ধবধবে ব্রাইট হবে, তারা এই সেটটা এখন থেকে হচ্ছে নিয়ে রাখেন। এইটা যাদের প্রাইস প্রবলেম নাই তারা এটা নিবেন। আর যাদের হচ্ছে যে আমার নর্মালি কিছু ব্রণের দাগ আছে আপু, তাহলে হচ্ছে এই দুইটা নিবেন 1500 টাকা, ঠিক আছে?
আচ্ছা তোমাকে বেশি সাদা লাগতেছে, আচ্ছা ঠিক আছে আপু, কি করবো বলেন, কালকে থেকে আর লাগবে না, যান। আচ্ছা আপু তোমাকে বেশি সাদা লাগতেছে, ওকে। আচ্ছা এখন আমি আপনাদের স্পট ক্রিমের ইউজটা হচ্ছে বলে দিচ্ছি, আমার কানটা ব্যথা হয়ে গেছে, এই ঝুমকা টুমকা পড়লে না আমি হচ্ছে রাখতে পারি না, কান প্রচুর পরিমাণে ব্যথা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা এখন দেখেন আমি আপনাদের একটা সাপোজ একটা থিংস বুঝাই। ধরেন এই যে এখন আমাকে এত সাদা লাগতেছে, বলতেছেন যে আপু তোমাকে অনেক সাদা লাগতেছে, হ্যাঁ বেসিক্যালি অনেক সাদাই লাগতেছে। তো এইরকম একটা সাদা স্কিনে বা যে নর্মালি যারা ফর্সা আছেন, যে আপু আমি প্রপারলি ফর্সা বাট আমার মুখে দাগ আছে, দেখেন তো যারা ফর্সা আছেন তাদের মুখে যদি এইরকম এরকম দাগ থাকে তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? ধরেন আপনার মুখে এরকম এরকম দাগ, হ্যাঁ আপনি ফর্সা বাট আপনার মুখটা ভর্তি দাগ, আপনাকে দেখতে ভালো লাগবে? কখনোই আপনাকে দেখতে ভালো লাগবে না, উল্টা আপনার স্কিনটা দেখলে মনে হবে যে আল্লাহ কি যাতা একটা অবস্থা। সো প্রথম যে প্রায়োরিটিটা হচ্ছে আপনাকে মুখের দাগ রিমুভ করতে হবে, সেটা আপনার মেস্তার দাগ হোক, ব্রণের দাগ হোক, যে কোনো ধরনের দাগ হোক, আপনি স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করবেন, টোটালি আপনার মুখের দাগও চলে যাবে, প্লাস আপু আপনার স্কিনটা মিনিমাম 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করবে, এইটা যেটা পাল ক্রিমও করতে পারে না। এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যে পাল ক্রিমও আপনাকে 5 থেকে 7 শেড ফর্সা করবে না, যেটা আপনার হচ্ছে আপু স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করবে। এখন এইটা ইউজের প্রপারলি যে নিয়মটা, আচ্ছা ফেসিয়াল ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র আপু 450 টাকা। এটা ইউজের প্রপারলি নিয়মটা হচ্ছে আপু স্পট ক্রিমটা রাতের বেলা ফুল ফেসে লাগাবেন, ঠিক আছে? রাতে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, দিনের বেলা একটা কটন বার দিয়ে শুধু দাগের উপরে অ্যাপ্লাই করবেন। জান্নাত একটা কটন বার দিয়ে যাও তো। 24K সিরামটা 2 দিন ইউজ করেছি, এখন আমি ব্রাইব্রেন্ট সিরামটা ইউজ করতে পারবো? আপু আপনি যদি ব্রাইব্রেন্ট গ্লামার সিরাম ইউজ করতে চান তাহলে 24K সিরামটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে দেন ব্রাইব্রেন্ট গ্লামার সিরাম অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই, ইউজ করতে পারবেন, সমস্যা নাই, বাট এটা অফ করে দেন ব্রাইব্রেন্ট গ্লামার সিরামটা দিতে হবে। আচ্ছা আপু দাঁড়ান আপু, মুখের দাগ নাই, ধবধবে ফর্সা হতে চাই, এটার জন্য সুপার হোয়াইটেনিং কম্বোটা নিতে হবে আপু। যাদের স্কিনে কোনো দাগ নাই, যে আপু আমার স্কিনে কোনো দাগ নাই, আমি জাস্ট ধবধবে একটা ব্রাইটনেস চাই, তারা হচ্ছে সুপার হোয়াইটেনিং কম্বো নেবেন, একটা জেল, একটা হচ্ছে ফেসিয়াল মাসাজ ক্রিম, একটা হচ্ছে আপনার পাল ক্রিম, এই 3টা প্রোডাক্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এই 3টা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 4000 টাকা, সাথে হচ্ছে মাসাজ ক্রিমটা, বড় মাসাজ ক্রিমটা ফ্রি পাচ্ছেন। বড় মাসাজ ক্রিমটা করে রাখলাম, এই যে দেখেন ধরবো কোনটা, ধরতেছি কোনটা। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ফর্সা, তারপর আপনার ফর্সা ভাবটা পছন্দ না, আপনি আরো বেশি ফর্সা হইতে চান, এরকম অনেকে আছে না যে আপা আমি ফর্সা বাট আমার আরো ফর্সা লাগবে, আমি একদম ধবধবে একটা ব্রাইটনেস চাই, তারা হচ্ছে এই 3600 টাকার সেটটা অ্যাপ্লাই করবেন। এইটা যারা লাগাবেন, সরি 4000 টাকা, সাথে বড় ফেসিয়াল মাসাজ ক্রিমটা 50 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। কিভাবে? আপনার এইটার প্রাইস আছে 3950 টাকা, সো আমরা 50 টাকা অ্যাড করে, যেহেতু আপনার বড় মাসাজ ক্রিমটা হচ্ছে 450 টাকা, বাট টোটালি 400 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি, আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে কততে, মাত্র হচ্ছে 50 টাকায় বড় ফেসিয়াল মাসাজ ক্রিম পেয়ে যাচ্ছেন যারা সুপার হোয়াইটেনিং কম্বোটা নেবেন, ঠিক আছে? সো যাদের ধরেন স্কিনে অনেক বেশি ড্যামেজনেস এর প্রবলেম, প্লাস স্কিনটা একদম ধবধবে সাদা করতে চাচ্ছেন, যে আপু একদম চোখে পড়ার মতো একটা ব্রাইটনেস চাই, আমি তো ফর্সা হয়েছি বাট তারপরে এটা আমার হচ্ছে না, আমাকে আরো বেশি ব্রাইটনেস দরকার, তখন হচ্ছে আপনি এই সেটটা অ্যাপ্লাই করবেন, যেটার প্রাইস হচ্ছে 4000 টাকা, সাথে বড় ফেসিয়াল মাসাজ ক্রিম কিন্তু ফ্রি পাচ্ছেন। আর এখানে আরেকটা কথা, যে আপু আমি তো 4000 টাকায় এটা পেয়ে যাচ্ছি, সো 5000 টাকা হলে কিন্তু এক্সট্রা একটা গিফট পাবেন না, ওইখানে সর্বোচ্চ একটা লিপ বাম পাবেন। 7000 টাকা হলে দেন আরেকটা গিফট নিতে পারবেন। স্পট কম্বোটা ইউজ করে দাগ হালকা হয়েছে, স্পট কম্বোটা প্রায় দুই এরিয়া মাস হলো ইউজ করতেছি। আচ্ছা যদি দাগ হালকা হয়ে থাকে, আপনি তো একটা ইউজ করেছেন আপু, এখন আপনার সবচেয়ে যেটা বেটার হবে আপনি আরেকটা ক্রিম অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার মুখের যে বাকি অংশের দাগটা আছে এটা প্রপারলি আপু চলে যাবে। আচ্ছা আমি হচ্ছে স্পট ক্রিমটা অ্যাপ্লাই একটু বলে দিচ্ছি। দেখেন যাদের মুখে ব্রণের মতো এরকম দাগ আছে, তারা শুধুমাত্র দাগের উপরে লাগাবেন ক্রিমটা, শুধুমাত্র দাগের উপরে ক্রিমটা দিবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি, জাস্ট শুধুমাত্র দাগের উপরে ক্রিমটা অ্যাপ্লাই করবেন এইভাবে, এই যে, ওকে? শুধুমাত্র দেখেন আমি দাগটা কিন্তু প্রপারলি হচ্ছে ঢেকে ফেললাম, শুধু দাগের উপরে ক্রিমটা লাগাবেন। আর যখন আপনি রাতে লাগাবেন তখন যে কোনো ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ক্লিন করে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। আচ্ছা আপু মাশাআল্লাহ আপু, তুমি যে ভালো, আচ্ছা আপু স্কিনটা পাতলা রক দেখা যায়, তোমার কাছ থেকে ব্রাইট গ্ল্যামার সিরামটা ছিল না, তুমি 24K সিরামটা দিছো, আপু আপনি কন্টিনিউ করেন, ওইটাতেও আপনার রক দেখার প্রবলেম সলভ হবে, আপনি ওইটা শেষ করে দেন ব্রাইটটা যদি ইউজ করতে চান ইউজ করতে পারবেন, এটারও বেশি ভালো হবে আপু। বাট এখন যদি আপনি এটা বলেন যে না আপু আমি এখন হচ্ছে 24K দিতে চাচ্ছি না, আমি ব্রাইট গ্ল্যামার দিতে চাচ্ছি, তাহলে আপনাকে 24K টা অফ করে দেন ব্রাইট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু
বলেছি আপু। আচ্ছা, পিঙ্ক চেরি, ওকে। সো এইটা আমি আজকে আপনাদের সামনে ফুললি কমপ্লিট করে ফেলি। যখন আপনি রাতে অ্যাপ্লাই করবেন, যাদের স্কিনে স্পেশালি হচ্ছে আপনার ইয়ার প্রবলেম আছে, লোমের প্রবলেম আছে, আমার ফেসে কিন্তু প্রচুর হেয়ার, আমার ফেসে কিন্তু প্রচুর পরিমাণের হেয়ার। সো আপনার যদি হেয়ারের প্রবলেম অনেক বেশি থাকে, যে আপু আমার মুখ ভর্তি হচ্ছে লোম, তারা কি করবেন, স্পট ক্রিমটা ঠিক আছে একদম এইভাবে মাখো মাখো করে অ্যাপ্লাই করতে হবে। আমি একদম টোটালি শেষ করে ফেলি আপনাদের সামনেই, দেখেন। আমি কিন্তু এটা এখন দেই না, বিকজ হচ্ছে আমার স্কিনে এখন ওরকম কোনো দাগ নাই। আমি খুব রিসেন্ট হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, তো এটা আপনাদের জন্য হচ্ছে সারপ্রাইজ থাকবে, এখন বলবো না কই যাব। তো এই কারণে হচ্ছে আমি এখন পাল ক্রিমটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। কারণ ওইখানে গেলে আমি জানি যে অনেকেই হচ্ছে আমাকে চিনে ফেলবে, কারণ অনেক আপুরা হচ্ছে, আমি বলবো না এটা বললে এখন আপুরা হচ্ছে পাগল হয়ে যাবে, বলবে আপু তাহলে আমাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসেন। আচ্ছা, মুখের কালো কালো তিলের জন্য আপু আমি একটু ওয়েট, আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে স্পট ক্রিমটা এইভাবে ফুল ফেসে মাখায় ফেলবেন। রাতের বেলা যখন অ্যাপ্লাই করবেন, আপনার হচ্ছে মুখে ব্রণের দাগ থাক বা মেস্তার দাগ থাক, যেটাই দাগ থাক না কেন, এটা ফুল ফেসে এইভাবে হচ্ছে আপনাকে মাখায় ফেলতে হবে। প্রাইস হচ্ছে মাত্র আপনার 1050 টাকা সিঙ্গেল ক্রিমটা। পোস্টে লাভ লাইক হচ্ছে না কিন্তু, একটু সবাই পোস্টে লাভ লাইক দিয়ে দেন, আর একটু লাভ লাইক দিয়ে দেন আমার লাইভে, একটু লাভ লাইক দিয়ে দেন, একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন। এই যে দেখেন, ফুল ফেসে ক্রিমটা এভাবে এমন ভাবে মাখাবেন যাতে আপনার পশম থাকলেও একদম স্কিনের লেয়ার পর্যন্ত যাতে প্রোডাক্টটা হচ্ছে পৌঁছে যায়। আর আরেকটা করবেন, দিনের বেলা শুধুমাত্র কটন বার দিয়ে এইভাবে দাগের উপরে অ্যাপ্লাই করবেন। এইভাবে আপনি একটা মাস অ্যাপ্লাই করেন, আপনার স্কিনের দাগও যাবে, স্কিনটাও কিন্তু ফর্সা হয়ে যাবে। বাট যারা একদম নতুন আছেন তাদের জন্য বলে দেই, যখন আপনি স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, 5 থেকে 7 দিন যখন হয়ে যাবে বা 15 থেকে 20 দিন যখন হয়ে যাবে, আপনার স্কিন থেকে কিন্তু পিলিং হবে। মানে যেখানে যেখানে আপনার ড্যামেজনেস আছে, স্কিনের যে যে জায়গাগুলো আপনার দাগ আছে, ওই জায়গা থেকে হচ্ছে আপু আপনার চামড়া উঠবে। চামড়া বলতে হচ্ছে অনেক বেশি পিলিং সেটা না, শুধুমাত্র কালো যে অংশটা আছে, ফুল ফেস থেকে কিন্তু পিলিং হয় না। আচ্ছা আপু, ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা কি ফর্সা? হ্যাঁ আপু, সিরামটা ফর্সা করে, আপনার স্কিন টোন থেকে 2 শেড পর্যন্ত আপনাকে ব্রাইট করবে আপু। আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড পর্যন্ত ব্রাইট করবে, ঠিক আছে আপু। তোমার লাইভে অফিসে বসে দেখতেছি। আচ্ছা শান্তা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভে একটু লাভ লাইক ওয়াল দিয়ে দেন, আর এখন লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা হ্যাঁ আপু, চেঞ্জ করে ফেলবো, কি করবো বলেন, ভাল লাগে না, এই কারণে মাঝে মাঝে হচ্ছে একটু অন্যরকম হচ্ছে করার চেষ্টা করি। আপু স্পট ক্রিম এন্ড পাল ক্রিমটা দুইটা একদিন পর পর না আপু, এটা করবেন না। আপনার যদি মুখে দাগ থাকে, আগে স্পট ক্রিমটা ফুললি কমপ্লিট করবেন, এরপরে আপনি হচ্ছে পাল ক্রিমে আসবেন। কারণ যখন আপনার পিলিং হবে, এই পিলিং এর উপরে যখন আপনি পাল ক্রিম লাগাবেন, তখন কিন্তু নিতান্তই আপনাকে আপু ভাল লাগবে না। পিলিং এর উপরে যখন আপনি পাল ক্রিম লাগাবেন, তখন তো কাজ করবে না, তখন উল্টা কিন্তু আপনার স্কিনটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে এইটা করা যাবে না। আগে আপনি একটা স্পট ক্রিম ফুল কমপ্লিট করেন, যখন দেখবেন আপনার স্কিনের হচ্ছে দাগটা চলে গেছে, পিলিংটা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি পাল ক্রিম ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। বাট একটার পর দুইটা পাশাপাশি হচ্ছে অ্যাপ্লাই করা যাবে না আপু। আচ্ছা এখন আমরা চলে আসি হচ্ছে আপু সুদিং জেলে। দেখেন সুদিং জেলটা হচ্ছে আমি দুই গালে দুইটা সুদিং জেল লাগাই দেখাই দিতেছি। এরপরে আমি যেটা করব, আমি আপনাদের মুখ ধুয়ে হচ্ছে দেখাই দিব। আচ্ছা পিন পোস্টটা তো করি নাই, পিন পোস্টটা করে দিচ্ছি, একটু ওয়েট করেন, পিন পোস্টটা হচ্ছে করে দিচ্ছি। যারা লাইভটা দেখতেছেন, নিউ যারা আছেন, একটু কষ্ট করে পিন পোস্টে লাভ লাইক দিয়ে দিবেন। পিন পোস্টে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না বা ফোন করা যাবে না, তাইলে কিন্তু টাকা নিয়ে ব্লক করে দিবে, পরে আমাদের কিন্তু কিছু বলতে পারবেন না, ঠিক আছে। পিন পোস্টের দেওয়া নাম্বার ছাড়া 1 2 3, এই যে দেখেন 3টা নাম্বার দিয়ে দিয়েছি। 4000 টাকার এই সেটটা কয়টা ব্যবহার করতে হবে? জাস্ট একটা। কম্বো গুলো আপনাকে 5টা 10টা 7টা অ্যাপ্লাই করতে হবে না, কম্বো গুলো জাস্ট আপনি একটা লাগাবেন, ঠিক আছে। একটা কম্বোতেই কিন্তু আপনার আপু বাজিমাত হয়ে যাবে, একটা কম্বোতেই। কম্বো একটা প্রোডাক্ট আপনার অনেক দিন যাবে মাশাআল্লাহ। সো কম্বো আপনাকে 5টা 7টা অ্যাপ্লাই করতে হবে না, কম্বো জাস্ট আপনি হচ্ছে একটা লাগাবেন। আচ্ছা আমার গ্রুপে কারা কারা লাইভটা শেয়ার করেছেন একটু দেখে নেই, গ্রুপে আমি একটু অ্যাপ্রুভ করে নেই লাইভটা। আপু সিরাম দুপুরে দেওয়া যাবে? হ্যাঁ আপু, সিরামটা দুপুরে অ্যাপ্লাই করতে পারবেন, বাট সিরামটা দিয়ে রোদে যাওয়া যাবে না, রান্না করতে যাওয়া যাবে না, ঠিক আছে। সিরাম দুপুরে দিতে পারবেন, দিয়ে রোদে যেতে পারবেন না, রান্না করতে যেতে পারবেন না, এইটুকু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা মুখে বয়সের ছাপ পড়ে গেছে, এটার জন্য অবশ্যই আপু একটা হচ্ছে স্পট ক্রিম অ্যাপ্লাই করবেন, আর একটা মাসাজ ক্রিম নেবেন। এরপরে আপনি হচ্ছে ইজিলি কিন্তু হচ্ছে আপু পাল ক্রিম লাগাতে পারবেন। যাদের মুখে বয়সের একটা ছাপ পড়ে গেছে, যে আপু আমার মুখে এখন বয়সের ছাপ পড়ে গেছে, দেখতে আমাকে খুব খারাপ লাগে, আগেই পাল ক্রিম লাগাবেন না। পাল ক্রিম লাগালে প্রপার ব্রাইটনেস বা হচ্ছে বয়সের ছাপটা আপনার রিমুভ হবে না। এই দুইটা প্রোডাক্ট নেবেন, মাসাজ ক্রিম প্লাস হচ্ছে স্পট ক্রিম। এই দুইটা প্রোডাক্ট নিয়ে আগে মুখের বয়সের ছাপটাকে রিমুভ করবেন, একটা স্পট ক্রিম লাগাবেন। আপনার যদি কোনো ব্রণের দাগ না থাকে, কোনো মেস্তার দাগ না থাকে, যে শুধুমাত্র বয়সের ছাপ পড়ে গেছে, আপনি জাস্ট একটা স্পট ক্রিম অ্যাপ্লাই করবেন। এরপরে আপনার যখন বয়সের ছাপটা চলে যাবে, তখন আপনি পাল ক্রিমটা লাগাবেন, দেখবেন আপনার গ্লোনেস ব্রাইটনেসটা অনেক সুন্দর আসবে আপু। একটা পাল ক্রিম ইউজ করার পর, আচ্ছা আপু দ্রুত কথা বলেন,
বলেন কেন? আচ্ছা আচ্ছা, চেষ্টা করতেছি। একটা পাল ক্রিম ইউজ করার পরে কি দাগের ক্রিম দেওয়া যাবে? যাবে আপু, বাট মিনিমাম 5 থেকে 7 দিন গ্যাপ দিতে হবে। ওকে, আচ্ছা। সো এখন আসেন আমরা সুদিং জেলটা অ্যাপ্লাই করি। একটা বর্ডার করে নিই আমি। হ্যাঁ দেখেন, একটা বর্ডার করে নিচ্ছি। এই পাশে আমি হচ্ছে স্নেলের জেলটা লাগাইতেছি। জেল ছাড়া গরমে আপনি স্কিন কেয়ার কখনোই ভালোভাবে করতে পারবেন না। আপনাকে অবশ্যই হচ্ছে স্কিন কেয়ার করতে চাইলে সুদিং জেল দিনে 2 বার করে লাগাতে হবে। যাদের স্কিন কালো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্কিনে অ্যালার্জি র্যাশের প্রবলেম আছে, তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে সুদিং জেল অ্যাপ্লাই করবেন। দিনে 2 বার লাগাবেন সুদিং জেলটা। আচ্ছা আপু, ব্রাইট গ্লামার সিরামটা, আপু যদি আপনার পোর্স কম থাকে, আমি দেখেন আমি কিন্তু আপনাদের কখনো ফোর্স করি না প্রোডাক্ট নেওয়ার জন্য। আমার কথাটা হচ্ছে, আপনি যদি নতুন হন আমার পেজে, আপনি সিরাম বা যে কোনো প্রোডাক্ট জাস্ট একটা ইউজ করবেন, একটা অর্ডার করবেন। যখন দেখবেন আপনার কাজটা ভালো চলে আসছে, তখন আপনি সিঙ্গেল প্রোডাক্ট মানে আপনি বেশি করে প্রোডাক্ট নেবেন। বাট আগে আপনার স্কিনে এটাকে স্টে করাইতে হবে, ঠিক আছে? আপু স্পট ক্রিম আর মাসাজ ক্রিমটার প্রাইস কত? মাত্র 1500 টাকা। আপু যদি নতুন হন যে আপু আমার মুখে অনেক বেশি দাগ না, আমার একদম সামান্য কিছু দাগ, তাহলে আপনি এই দুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন। জাস্ট স্পট ক্রিম আপনার হচ্ছে স্পট ক্রিম আর হচ্ছে মাসাজ ক্রিম 1500। বাট যদি হচ্ছে আপু আপনার মুখে প্রচুর পরিমাণের হচ্ছে আপু মেস্তা থাকে, তাহলে কম্বো অ্যাপ্লাই করতে হবে। কম্বোটার প্রাইস হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? আচ্ছা মেস্তার জন্য কি দিব? মেস্তার জন্য হচ্ছে স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করতে হবে। মেস্তা বেশি থাকলে আপনাকে স্পট রিমুভ কম্বোই অ্যাপ্লাই করতে হবে আপু। স্পট রিমুভ কম্বো ছাড়া আপনার মেস্তা কিন্তু যাবে না। আচ্ছা দাঁড়ান, আমি আমার ন্যাচারালিটিতে চলে আসি, নাহলে আপুরা এখন হচ্ছে অনেক বেশি বিরক্ত হয়ে যাইতেছে। ভালো লাগে না। আপনারা গান শোনান তো। ইয়ে হয়ে গেছে না, এই যে চলে আসছি ন্যাচারাল লুকে, ঠিক আছে? এখন ন্যাচারাল লুকের সমস্যা হচ্ছে এই যে কারেন্ট নাই তো আমার হচ্ছে বেশি বেশি, দেখেন এইখানেও কিন্তু সাদা লাগতেছে। এখন কিন্তু আর কোনো কিছু নাই, ফিল্টার দেওয়া নাই, যে নাই কিন্তু। এখন বললেন না যাবো, এটাও চেঞ্জ করে আসেন। দাঁড়ান একটু বন্ধ করে দিই। ওই একটা লাইট জ্বালাই তো বাইরে। আচ্ছা এখন আমি ফুললি ভাবে হচ্ছে আপনার প্রোডাক্টটা অ্যাপ্লাই করে ফেলতেছি। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আমাদের সুদিং জেলটা। এক সাইডে আমি জেল লাগাইতেছি, আপনার হচ্ছে স্নেলের জেলটা দেখেন। এই সাইডে আমি স্নেলের জেলটা অ্যাপ্লাই করতেছি, আর এই পাশে আমি হচ্ছে ভিটামিন জেলটা লাগাবো। লাইভটা যারা দেখতেছেন এখন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। যারা এখন লাইভটা দেখতেছেন, আপু আপনি যদি নাইট ক্রিমের পাশাপাশি যে কোনো প্রোডাক্টের পাশাপাশি যদি হচ্ছে আপনি জেল অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনার স্কিনে কোনো রকম সাইড ইফেক্ট হবে না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। যদি আপনি নাইট ক্রিমের পাশাপাশি যদি সুদিং জেলটা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করেন, কোনো রকম সাইড ইফেক্ট হবে না। এটা আমি আপনাকে 100% হচ্ছে আপু গ্যারান্টি দিব। বাট আপনাকে যেটা হচ্ছে আপু করতে হবে, সেটা হচ্ছে আপু আপনাকে অবশ্যই নাইট ক্রিমের পাশাপাশি হচ্ছে আপনাকে জেল আর মাসাজ আপনার হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে হবে যদি স্কিন পাতলা হয়, ঠিক আছে? স্কিন পাতলা হলে জেল আর সিরাম। এর পাশে লাগাইলাম হচ্ছে স্নেলটা, এখন লাগাইতেছি ব্রাইট গ্লামারটা। এরপর আমি মুখটা ক্লিন করে হচ্ছে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। আপু তৈলাক্ত স্কিনে বয়সের ছাপ অ্যাপ্লাই করব কিভাবে? প্রথমত হচ্ছে আপনাকে ব্ল্যাক সোপ নিতে হবে, যেটা দিয়ে আমি এখন মুখটা ক্লিন করব। এই সাবানটা একটু ভালো করে দেখে নেন, যেটা দিয়ে মুখটা এখন ওয়াশ করব, এই সাবানটা একটু ভালো করে হচ্ছে দেখে নেন। এইটা আপনার ইউজের সাথে সাথে স্কিনটাকে 2 শেড পর্যন্ত ফর্সা করে ফেলবে, ঠিক আছে? আপনার ব্ল্যাক সোপটা ইউজের সাথে সাথে স্কিনটা 2 শেড পর্যন্ত ফেয়ার করে ফেলবে। আপনারা যারা বাইরে থেকে এই যে সাবান টাবান নেন না, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই সাবানগুলো কিন্তু স্কিন ফর্সাও করে না, প্লাস সাবানগুলো মুখে লাগালে কিন্তু আবার দেখবেন আপনার স্কিন জ্বালা পোড়াও করে। বাট আমাদের সাবানে এরকম কোনো ফিল হবে না, আপনার স্কিনটা একদম স্মুথ ব্রাইট করে ফেলবে। আমাদের যে আপনার হচ্ছে ব্ল্যাক সোপটা আছে, এটা একদম স্মুথ ব্রাইট করে ফেলবে। পাল ক্রিমটার প্রাইস হচ্ছে আপু মাত্র আপনার 1600 টাকা, সাথে মিনি মাসাজ ক্রিম হচ্ছে ফ্রি আছে। বাট আপনি যদি 2টা পাল ক্রিম নেন তাহলে অফারে পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার 3000 টাকায়। 2টা পাল ক্রিম নিলে হচ্ছে 3000 টাকা আছে। একটু ওয়েট করেন তো, দেখেন আবার পেজে কি হইলো। এই একটা সমস্যা লাইভের। এখন একটু সবাই শেয়ার দেন বেশি করে। একবার এই হয়, একবার সেই হয়, ঘোড়ার ডিম হয়, পাদ হয়। আচ্ছা বয়স 15, অনেক পিম্পল, কি করব? আপনার যদি অনেক বেশি পিম্পলের প্রবলেম থাকে, এই যে এখন যে সোপটা অ্যাপ্লাই করব এইটা অ্যাপ্লাই করতে হবে, মাস্ট এন্ড মাস্ট।
নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে মাস্ট এন্ড মাস্ট হচ্ছে এই সাবানটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি এখন আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। অয়েলি স্কিন হলে ব্রোন কমানোর জন্য, যতক্ষণ না অয়েল কমবে অতক্ষণ আপনার স্কিনের ব্রোন রিমুভ করতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে ব্ল্যাক সোপটা অ্যাপ্লাই করতে হবে। এইটা দিনে 3 বার লাগাবেন, দেখবেন আপনার মুখের যে ব্রোনের প্রবলেমটা আছে টোটালি আপু চলে যাবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপু নর্মালি আপনি স্কিন কেয়ার করতে থাকবেন। পাল ক্রিমটা সিঙ্গেল হচ্ছে আপু 1500-1600 টাকা, সাথে মিনি মাসাজ ক্রিম ফ্রি। প্রতিটা পাল ক্রিমের সাথে একটা করে মিনি মাসাজ ক্রিম হচ্ছে আপু ফ্রি পেয়ে যাচ্ছেন। আর আপনার হচ্ছে দুইটা নিলে 3000 টাকা, 1500 করে পড়তেছে। এই যে দেখেন, জাস্ট আমার হচ্ছে মাসাজ ক্রিমটা দেখেন, এইটা হচ্ছে হ্যান্ডমেড ফেসিয়াল মাসাজ ক্রিম। আপনি প্রতিটা পাল ক্রিমের সাথে ফেসিয়াল পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে 1600 টাকা দিয়ে নাইট ক্রিম নেওয়ার পরে কেউ আর হচ্ছে আপনার কিন্তু মাসাজ ক্রিম পারচেস করতে চায় না, যে 1600 টাকা দিয়ে একটা নাইট ক্রিম নিছি আবার আমি 400 টাকা দিয়ে একটা মাসাজ ক্রিম নিবো। হ্যাঁ, এটা অবশ্যই হচ্ছে একটু আপনার মানে কি বলবো যে বাজেটের বাইরেও হতে পারে, অনেকে নিতে চায় না। দ্যাটস ওয়াই আমরা প্রতিটা মাসাজ পাল ক্রিমের সাথে একটা করে মিনি মাসাজ ক্রিম ফ্রি দিচ্ছি, যেটা যে এখন আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাইতেছি। এইটা আপনি 2-3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে আপনার স্কিন এটা মাসাজ করবেন। আর পাল ক্রিমটা একটানা 25 দিন লাগাবেন। যাদের মুখে কোনো দাগ নাই, যে আপু আমার মুখে কোনো দাগ নাই, কোন রকম হচ্ছে গোটাগাটি ফাঁসা টাসা কিছুই নাই, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আপনি এটা জাস্ট 15 দিন লাগান। পাল ক্রিমটা জাস্ট 15 দিন অ্যাপ্লাই করেন। 15 দিনের মধ্যে আপনার স্কিনটা একেবারে হচ্ছে দেখার মতো একটা ব্রাইটনেস আসবে। আর যখন ফুল ক্রিমটা কমপ্লিট করবেন, পাল ক্রিমটা যখন ফুললি কমপ্লিট করবেন, তখন তো আরো বেশি স্কিনটা হচ্ছে আপু সুন্দর হয়ে যাবে। আচ্ছা, অর্ডার দিলাম এখনো আসে নাই, আপু একটু কষ্ট করে পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করেন। অর্ডার দেওয়ার পরে যদি প্রোডাক্ট না পান, যে আপু অর্ডার দিয়েছে অনেকদিন হয়ে গেছে বাট প্রোডাক্ট পাচ্ছি না, তাহলে একটু কষ্ট করে পিন পোস্টে দেওয়া নাম্বারগুলোতে আপু ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না আপু, নেট প্রবলেম না আপু, কি করবো বলেন? এই যে এটা থেকে আমি দেখতেছি, আইফোন দিয়ে দেখতেছি তো নেট প্রবলেম করতেছে। একটু লাভ লাইক দিয়ে দেন বেশি করে, ঠিক হয়ে যাবে। যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, ঠিক হয়ে যাবে আপু। আচ্ছা আপু, অর্ডার দিয়েছিলাম, এসে যাবে আপু, একটু ওয়েট করতে হবে। এখন আমরা চলে আসি ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিমে। আচ্ছা, আরেকটা জিনিস তো হচ্ছে দেখাই নাই, এইটা এখন আপুরা হচ্ছে আইব্রাউস এর জন্য নাই, যে আপু আইব্রাউসটা তোমার মতো এরকম ঘন কালো করতে চাই, তাহলে কি দিব? আইব্রাউস ঘন কালো করার একদম হচ্ছে আপনার গোপন যে টিপস, সেটা হচ্ছে কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্ক। এইটা অ্যাপ্লাই করবেন যাদের আইব্রাউসটা পাতলা, ইভেন আইব্রাউসটা ঘন না কালো না, কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আইব্রাউসটা অনেক বেশি ঘন হবে, কালো হবে, চকচকে একটা আইব্রাউস পাবেন, ঠিক আছে? মানে এত বেশি ঘন হয়, এত বেশি সুন্দর কালো একটা ইয়া হয়। অনেকে দেখবেন কি আইব্রাউস আপনার ওই যে কি করে আর্টের মতো করে লেজার করতেছে, ওইটা করলে কিন্তু সামনাসামনি দেখতে খুব বিশ্রী দেখা যায়। আমি এরকম 2-4 জনকে দেখছি যারা আইব্রাউস গুলো এক্সটেনশন করছে, সামনাসামনি দেখতে ট্রাস্ট মি অনেক বেশি বাজে দেখা যায়, অনেক বেশি খারাপ দেখা যায়। এখন কার কাছে কেমন লাগে যায় না, আমার কাছে এরকম লাগছে। আপনার আবার কি হয় জানেন, ওইটা করার পরেও আপনাকে হালকা করে আপ করে রাখতে হয়। এখন এত টাকা দিয়ে আমি আইব্রাউস পার্মানেন্ট ইয়া করলাম, এক্সটেনশন করলাম, তারপরে যদি আবার আইব্রাউস আমাকে হচ্ছে আপু ইয়া করতে হয়, তাইলে কেমনে? বিষয়টা এরকম না। তো যেটা করবেন আপু, আপনি হচ্ছে কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা হচ্ছে প্রতিদিন লাগাবেন রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে। প্রতিদিন রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে হচ্ছে আইব্রাউস এটা লাগাবেন, সারা রাত রেখে পরদিন সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। 1 মাস লাগাবেন আইব্রাউসটা হচ্ছে আপু, 1 মাস ইউজ করবেন, দেখবেন মাশাআল্লাহ আপনার আইব্রাউসের যে প্রবলেমটা বা যাদের একদম হচ্ছে পাতলা একটা আইব্রাউ, সেটা হচ্ছে আপু ঠিক হয়ে যাবে। আচ্ছা একটু ওয়েট, না পেজ আপনার মনে হয় ফেসবুক আর জীবনও ঠিক হবে না, ভাল লাগে না করার টিম। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অল বডি সুন্দর করার জন্য ওয়াও বডি হোয়াইটেনিং কম্বোটা অ্যাপ্লাই করবেন। আর যখন আইব্রাউসে এটা লাগাবেন তখন একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, আইব্রাউসে এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কটন বাটের সাহায্যে হচ্ছে এটা নিতে হবে। চুলে লাগালে ফুল চুলে অ্যাপ্লাই করবেন। যখন আপনি চুলে অ্যাপ্লাই করবেন, যখন আমি চুলে অ্যাপ্লাই করব, তখন হচ্ছে ফুল চুলে এটা অ্যাপ্লাই করবেন। আর যখন আইব্রাউসে লাগাবেন, শুধুমাত্র হচ্ছে যে কটন বাড দিয়ে আইব্রাউসে এইভাবে লাগাবেন। আপনার যখন সাইডে ভরে যাবে তখন হচ্ছে এটা আবার মুছে নেবেন। যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করেন তো, আবার লাইভটা একটু এগেন শেয়ার করে দেন, একটু আস্তে আস্তে করে লাইভটা এগেন আবার একটু শেয়ার করে দেন। এই যে দেখেন, আইব্রাউসে এরকম মোটা করে লাগাবেন। মোটা করে লাগানোর পরে আপনি একটা ভেজা কাপড় বা একটা ভেজা টিস্যু দিয়ে বা যে কোনো একটা কাপড় দিয়ে হচ্ছে মুছে ফেলবেন। যেটুকু আপনার আইব্রাউসের এরিয়াটা হচ্ছে একটু ডার্ক লাগে, ওইটুকু এরিয়াটা হচ্ছে মুছে ফেলবেন। আর চুলে লাগাবেন 2-3 দিন পর পর একবার করে। চুলে লাগাবেন হচ্ছে 2-3 দিন পর পর একবার করে, চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। আপনার হচ্ছে সারা রাত রেখে পরদিন সকালে ওয়াশ করে ফেলবেন। আর দিনে দিলে 4 থেকে 5 ঘন্টা রেখে হচ্ছে ওয়াশ করে ফেলবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1200 টাকা। একই কমেন্ট বারবার করেন না। হ্যাঁ, আজকে রিপোর্ট মারতেছে এটা আমি জানি, এমনিতে তো পেজে প্রবলেম, আজকে রিপোর্ট মারতেছে এটার আর একটা কারণ আছে। এখন যদি এটা আমি বলতে যাই তাহলে অনেক কিছু ফাঁস হয়ে যাবে। যাই হোক, এটা এখন আমি বলতে চাচ্ছি না। আপু আমার চুল এমনিতেই পাতলা, এত চুল পড়তেছে। আচ্ছা, চুল পড়া বন্ধ করার জন্য কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা লাগান আপু, চুল পড়াটা ঠিক হয়ে যাবে। আমার লাইফ কিন্তু ক্লিয়ার না, এই যে দেখেন
এটা থেকে যে আইফোন থেকে দেখতেছে, আজকে অন্য ফোন দিয়ে লাইভ করতেছে, আমার লাইভ কিন্তু ক্লিয়ার না, লাইভে এখন রিপোর্ট মারতেছে, এতক্ষণ ক্লিয়ার ছিল। আচ্ছা আপু তোমার আপু তোমায় ক্লিয়ার দেখি না, কি করতে পারি আপু বলেন? আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা আমিও বুঝতে পারতেছি। আমার লাইফ টোটালি আটকে আছে, আমি এখন আর কি করব বলেন? চেষ্টা তো করি ভালো করার জন্য। প্রথম কথা হচ্ছে ফেসবুক প্রবলেম, দ্বিতীয়ত কথা হচ্ছে কিছু মানুষ এতটাই লোভী, এরা হচ্ছে আপু মানুষের পিছনে লাইগা না থাকলে এদের ভাল লাগে না। আচ্ছা আপু কমেন্ট করো না কেন? করে দিচ্ছি আপু। লাইভ শেয়ার করলে এখন ঠিক হবে না, কারণ লাইভে রিপোর্ট মারতেছে, বুঝছেন? আর কেন রিপোর্ট মারতেছে এটা আমি এখন বলবো না, বললে হচ্ছে আরো বেশি করে লাইভে রিপোর্ট মারবে। এদের কাজই হচ্ছে এরকম, বিজনেস যখন করবে তখন ভালো, আর যখন আপনি এদের সাথে বিজনেস করবেন না তখন হচ্ছে এরা যায় লাইভে রিপোর্ট মারে, প্রবলেম করে, এই সেই অনেক কিছু করে। আচ্ছা যাই হোক, এটা তো দেখাইলাম। আরেকটা জন্য কি, বডি হোয়াইটেনিং কম্বোটার কথা বলি নাই। যাদের বডিটা একটু বেশি ডার্ক তারা ওয়াও বডি হোয়াইটেনিং কম্বোটা অ্যাপ্লাই করবেন। কম্বোটা পাচ্ছেন আপনি মাত্র 2250 টাকায়, সাথে 2টা বিস ইনজেকশন ফ্রি পাচ্ছেন, একটা বডি মাসাজ ক্রিম পাচ্ছেন। দেখেন টোটাল আপনি এই 3টা প্রোডাক্ট পাচ্ছেন, প্রাইস হচ্ছে 2250 টাকা। দেখেন 2250 টাকা ফুল কম্বোটা, ঠিক আছে? আর যদি আপনার বডিটা মোটামুটি ফর্সা হয়, যে আপু আমার বডিটা মোটামুটি ফর্সা আছে, তাহলে কম্বো নেওয়া লাগবে না, শুধুমাত্র বডি ক্রিমটা অর্ডার করবেন। বডি ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1600 টাকা, সাথে হচ্ছে মিনি মাসাজ ক্রিম ফ্রি। আচ্ছা হ্যাঁ, আমি লাইভ কন্টিনিউ করবো, কারণ ওদের জন্য আমি আমার লাইভ বন্ধ করে দিব না। পাতলা চুলের জন্য কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা অ্যাপ্লাই করবেন। এখন আমরা মুখটা ওয়াশ করে ফেলবো, ঠিক আছে? দেখেন আমি মুখটা ক্লিন করার পরে ব্ল্যাক সোপটা কি পরিমাণ স্কিনটাকে ব্রাইট করে। এতক্ষণ তো দেখছেন মুখে হচ্ছে আপনার যে আপু ফিল্টার দেওয়া ছিল, আটা ময়দা দেওয়া ছিল, এখন কিন্তু আর মুখে কিছু দেওয়া নাই। সো এখন জাস্ট আমি মুখটা ক্লিন করার পরে আমার স্কিন টোনটা জাস্ট হচ্ছে, দেখেন ব্ল্যাক সোপটা কি পরিমাণ আপনার স্কিনটাকে ব্রাইট করে, জাস্ট স্কিন টোনটা দেখেন। আগে জেলটা হচ্ছে মুছে নেই, সুদিং জেলটা দেওয়ার পরে 15-20 মিনিট হয়ে গেলে সুদিং জেলটা হচ্ছে একটা ভেজা টিস্যু বা একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন, একটু মাসাজ করবেন, তাহলে আপনার স্কিনের লেয়ার পর্যন্ত জেলটা পৌঁছে যাবে। আপু পাতলা চুলের জন্য হচ্ছে কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা অ্যাপ্লাই করবেন, ঠিক হয়ে যাবে। আপু তিলের জন্য কি অ্যাপ্লাই করবো? ব্রাউন কালারের তিল হলে আপু আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, দেখেন যদি ব্রাউন কালার তিল হয়, যে আপু আমার তিলগুলো হচ্ছে ব্রাউনি ব্রাউনি, তাহলে আপনার স্পট রিমুভ কম্বোতে চলে যাবে। কিন্তু যদি কালো তিল হয়, যেমন এই যে দেখেন এইখানে আমি একটা মডিফাই করেছি বা আমি একটা তিল বানাইছি, এই টাইপের তিল হলে কিন্তু আপু যাবে না। এই টাইপের তিল আপনাকে লেজার করে রিমুভ করতে হবে। দেখেন আমি এখন সব উঠায় ফেললাম মুখের, এইটা হচ্ছে আমার স্কিনের ন্যাচারাল কালার, ঠিক আছে? ওইটা কিন্তু তখন ফিল্টার দেওয়া ছিল। এই হচ্ছে স্কিনের ন্যাচারাল কালার। এই জন্যই বলে যে আপু তোমার সাজলেও ভাল লাগে না, ফিল্টার দিলেও ভাল লাগে না। আপু কাশ্মীরি হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে 1200 টাকা। একটা তেল আপনি যদি শুধু আপনার ধরেন যে আপু আমি শুধু আইব্রাউস এর জন্য নিবো, একদম বাসার 14 গোষ্ঠী মিলে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এত বেশি হচ্ছে আপনার তেলটা থাকে। আচ্ছা আপু পাল ক্রিমটার প্রাইস হচ্ছে 1600 টাকা, 2টা নিলে 3000 টাকা, মানে আমি একটার বেশি আপনি যে কয়টাই নিবেন আপনার হচ্ছে আপু 1500 টাকা করে পড়বে, বাট একটা নিলে হচ্ছে আপনার 1600 টাকা। পিন পোস্টে সবাই একটু লাভ লাইক দিয়ে দেন, আর আমার পোস্টে একটু লাভ লাইক দিয়ে দেন। যারা লাইভটা দেখতেছেন একটু পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, আর লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন। যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করেন, লাভ লাইক দিতে থাকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু কাশ্মীরি হেয়ার অয়েলটা বলে দিয়েছি আপু। দেখেন এখন আমি মুখ টোটালি কিন্তু মুছে ফেললাম, এই যে ওকে। আমার ডে ক্রিম টে ক্রিম যা দেওয়া ছিল, এখানে কি হয়েছে জানেন? আপনাদের যেটা আমি নিষেধ করি সেটা আমি নিজে বেশি করে করি। এই জায়গার মধ্যে আপনার হচ্ছে ব্রোনি স্টিক দিয়ে ইচ্ছা মতো খোঁচাইছি, নাকের মধ্যে একটা ইয়া হয়েছিল ব্ল্যাক হেডস এর মতো। আপনাদের বলি যে ফেসিয়াল ছাড়া ব্ল্যাক হেডস গুলো রিমুভ করেন না, খোঁচায়েন না, কিন্তু আমি এটা বেশি করি। তো এই করতে যে একদম চামড়া উঠাই ফেলছি, এত পরিমাণ খোঁচাইছি চামড়া উঠে গেছে আমার, মানে মোট কথা টোটালি চামড়া উঠে গেছে। ওঠার পর থেকেই হচ্ছে এই জায়গাটা এখন জল, আমি ধরতে পারি না। এই কারণে বলি যাদের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, তারা কিন্তু হচ্ছে আপনারা ফেসিয়াল ছাড়া স্টিক অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু চামড়া উঠে যাবে। হালকা দাগ থাকলে কি করব? আচ্ছা চুল বড় করতে আপু, চুল পড়া বন্ধ, নতুন করে চুল গজানো, চুলটাকে লং করা, সবকিছুর জন্য আপনি হচ্ছে কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা অ্যাপ্লাই করবেন। মানে আপনার চুলের যত প্রবলেম আছে,
চুলের যত প্রবলেম আছে সবকিছুর জন্য কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা নেবেন, প্রাইস হচ্ছে 1200 টাকা। যদি আপনার ড্যান্ড্রাফের প্রবলেম থাকে যে আপু আমার প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের প্রবলেম, তাহলে হচ্ছে আপু সাথে একটা সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়ে নেবেন। সিলেক্ট প্লাস শ্যাম্পুটার প্রাইস হচ্ছে আপনার 175 টাকা। আর নর্মালি হচ্ছে শুধু চুল পড়া বন্ধ, নতুন করে চুল গজানো, আইব্রাউসে লাগাবেন। দেখেন আইব্রাউসে কিন্তু এখন মুছে ফেলছি, এইটাই আমার আইব্রাউসের অরিজিনাল কালার। সো যখন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন, আপনার যত লাল আইব্রাউসই হোক না কেন, এটা দিলে আপনার আইব্রাউস গুলো ন্যাচারালি হচ্ছে আপু কালো হতে থাকবে। এটার প্রাইস মাত্র 1200 টাকা। কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। লাভ লাইক ওয়াও ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু কষ্ট করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন। স্কিন যদি লাল হয়ে যায় আপু, যে আপু আমার কিছু দিতে পারি না, নর্মালি শুধুমাত্র মানে আমার হুদাই স্কিন লাল হয়ে যায়, এইরকম প্রবলেম থাকলে আপু স্নেলের জেলটা লাগাবেন। এটা দিনে 2বার করে দিবেন, দেখবেন লাল যে প্রবলেমটা আছে আপনার স্কিনের, ওইটা আপু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। যাদেরই এইরকম দেখবেন যে আপু কিছু দিতে পারি না, স্কিন জাস্ট লাল হয়ে যায়, এইরকম প্রবলেম যাদের, দিনে 2বার করে হচ্ছে স্নেলের জেলটা লাগাবেন। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওয়াও বডি ক্রিমটা অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা আপু কমেন্ট পড় না কেন? পড়ে দিচ্ছি আপু। দেখেন আমি 2টা থেকে কমেন্ট দিচ্ছি, বাট একটাতে হচ্ছে প্রপারলি কমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা এখন আমরা মুখটা ওয়াশ করবো। দেখেন আমি মুখে পানি দিছি, তারপর দেখছেন আমার হচ্ছে মাস্কারা। দেখেন মাস্কারাটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এইটা এত জোস, একবার ইউজ করলে এই মাস্কারাটা, বিশ্বাস করেন এই মাস্কারাটা জাস্ট প্রেমে পড়ে যাবেন। এত জোস একটা মাস্কারা, যেটা আমি চোখে লাগাইছি। মাস্কারাটার প্রাইস, আমি কিন্তু কোনো আগলা পাপড়ি অ্যাপ্লাই করি নাই, কখনোই করি না। লাইভে কিন্তু আপনাদের ইউজ করে দেখাই, আমি কখনো কোনো আগলা পাপড়ি অ্যাপ্লাই করি না। প্রাইস হচ্ছে মাত্র আপনার 450 টাকা। এইটা টোটালি ওয়াটার প্রুফ। এখন আপনি ওয়াশ করার জন্য, এই যে দেখেন আমি মুখ ধুইলাম না, শুকায় গেলে আবার মাস্কারা আপনার বসে যাবে। আর যদি ওয়াশ করতে হয় তাহলে আপনাকে মাস্কারা এরকম নিজে যেরকম টেনে টেনে উঠাইতে হবে, নাহলে আপনার মাস্কারা উঠবে না। এই যে দেখেন। আচ্ছা আপু সুদিং জেল, আচ্ছা জেলটার প্রাইস হচ্ছে আপু 1000 টাকা। যার যেটা খুশি নিয়ে নিবেন। বাট এখন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা ঈদের আগে দাগ দূর প্লাস হোয়াইটনিং স্কিন চান, তারা এখন স্পট রিমুভ কম্বো অ্যাপ্লাই করেন। যখন আপনার একটা জাস্ট কম্বো জাস্ট একটা লাগাবেন, এরপরে পাল ক্রিম লাগাবেন, দেখবেন কুরবানি ঈদের আগে অনেক সুন্দর একটা স্কিন পাবেন। আচ্ছা এই হচ্ছে আমাদের ব্ল্যাক হোয়াইটনিং সোপ। সাবানটা একটু ভালো করে দেখেন। যারা লাইভটা দেখতেছেন পোস্টে লাভ লাইক দিয়ে দেন, আর একটু কষ্ট করে হচ্ছে লাইভটা এগেইন শেয়ার করে দেন। দেখেন এই হচ্ছে ব্ল্যাক হোয়াইটনিং সোপ। এইটাতে কোলাজেন আছে, চারকোল আছে। কোলাজেনটা হচ্ছে আপনাকে ফর্সা করে। সব সময় দেখবেন কোনো প্রোডাক্টে বা কোনো কিছুতে, কোনো আপনার হচ্ছে সাপ্লিমেন্টে যদি কোলাজেন থাকে, ওইটা অনেক বেশি হেল্পফুল হয়। আর চারকোলটা হচ্ছে আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করে, পিম্পল রিমুভ করতে হেল্প করে। এখন কথা হয়েছে, আপনি একটা নাইট ক্রিম নিলেন বা আপনি একটা স্পট ক্রিম নিলেন, বাট আপনার স্কিনটা প্রচন্ড অয়েলি, প্লাস আপনার ফেসে ভরা হচ্ছে একদম ব্রণ দিয়ে ভরা। তো আপনি কি করলেন? একটা নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করলেন। আমি ফেস ওয়াশটা দেখাই। আমার কথা হয়েছে আপু, আমি যে প্রোডাক্টটা সেল করব, ঠিক আছে, ওইটা যে কাজ করবে না, আমি সেটা কখনোই আপনাদেরকে বলে প্রোডাক্টটা দিব না। আপু ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1600 টাকা, 1800 টাকার সাথে ভিসি ফ্রি আছে। এই যে দেখেন, এইটা যারা অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আপনার ব্রণ যাবে না, বাট তারপরেও কিন্তু এটা প্রচুর পরিমাণের আপুরা আমাদের পেজ থেকে নিয়ে হচ্ছে ইউজ করে। বিকজ এইটা হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই বা স্কিনটা হচ্ছে অনেক বেশি রাফ, আপনার ড্রাই বা রাফ স্কিনটাকে একদম হচ্ছে বাচ্চাদের মতো সফট করে ফেলে। এটাতে হচ্ছে মিল্ক আছে, প্লাস হচ্ছে রাইসের এসেন্স আছে। আপনি যখন এটা হাতে নিবেন, রাইস মিল্কের ফেস ওয়াশটা যখন হাতে নিবেন, একদম রিয়েল রাইস প্লাস মিল্কের একটা এসেন্স পাবেন। ফ্লেভার নিবেন, এটা খুলবেন। আমার কথা হচ্ছে প্রোডাক্ট ইউজ করার আগে স্মেল নিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্ট আসলে আপনার স্কিনে কতটুকু ভালো কাজ করবে। যেই ফ্লেভারটা আপনার ভালো লাগবে না, তখন দেখবেন যে প্রোডাক্টটা আপনার নিজের কাছেও ইউজ করতে ভালো ফিল হবে। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। এটা কিন্তু কোনো ব্রণ যাবে না, এটাতে হচ্ছে কোনো রকম ব্রাইটনেস পাবেন না, শুধু বাচ্চাদের মতো স্কিনটা সফট করবে। আর এখন আমি যে সোপটা অ্যাপ্লাই করতেছি, এইটা জাস্ট আমাকে দেখেন। এখন যদি শুধু সেল করার জন্য হইতো, আপু তুমি বলো না উইনার করবা, হ্যাঁ আপু। এখন যদি হচ্ছে আপু আপনার যদি হচ্ছে ধরেন যে কি বলবো, যে আমার যদি শুধু সেল করার জন্য হইতো, তাহলে কিন্তু আমি বলতাম যে আপু ড্রাই স্কিনে এটা অ্যাপ্লাই করেন। বাট আমি কিন্তু কখনোই আপনাদের বলি না যে আপনারা হচ্ছে সাবানটা ড্রাই স্কিনে দেন। এইটা শুধুমাত্র হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য বেস্ট, ঠিক আছে। এইটা শুধুমাত্র আপনাদের অয়েলি স্কিনের জন্য হচ্ছে আপু বেস্ট একটা সাবান। সাবানের প্রাইস হচ্ছে 500। অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, হালকা পাতলা ব্রণ আছে, পিম্পল আছে, এই টাইপের স্কিন, ঠিক আছে। ইমরান রাশেদ ভাইয়া একই কমেন্ট না বারবার করেন না, তাহলে আবার পেজে প্রবলেম হয়। ভিন্ন ভিন্ন কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতেছি, বাট একই সেম টু সেম কমেন্ট করেন না। সেম টু সেম কমেন্ট করলে কিন্তু পরে পেজ থেকে ব্লক খাবেন। আচ্ছা এই যে দেখেন, সাবানটা দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিবেন ফেসে।
যদি অয়েলি স্কিন হয়, ফেসে পিম্পল থাকে, আমাকে জাস্ট একটু ফলো করেন, তাহলে সাবানটা দিয়ে 2 মিনিট হচ্ছে স্কিনে এই সাবানটা রেখে দিবেন। আপু আমি তো ব্ল্যাক সোপ দিয়ে মুখ ধুইলাম এখন। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, যদি আপনার পিম্পল থাকে তাহলে সাবানটা দিয়ে কি করবেন জানেন? মনে করবেন যে আপনি একটা, সাপোজ আপনি একটা মাস্ক অ্যাপ্লাই করতেছেন, এইটা চিন্তা করে বা এইটা মনে করে না, আপনি সাবানটা ফেসে এরকম দিয়ে রেখে দিবেন, জাস্ট একটা সেকেন্ডের 30 সেকেন্ডের মতো রেখে দিবেন। আপু সাবানটা হচ্ছে 3 বার অ্যাপ্লাই করবেন। আপনার যদি অয়েলি হয়, যে আমার প্রচন্ড অয়েলি, তো গরমে যাদের ড্রাই স্কিন, এই গরমে দেখবেন তাদের স্কিনও কিন্তু অয়েলি হয়ে যায়। দিনে 3 বার লাগাবেন, এর বেশি ইউজ করবেন না। আর যখনই অ্যাপ্লাই করবেন দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো সাবানটা মুখে রেখে দিবেন। আপু অয়েলটা কেমনে ইউজ করব? অয়েলটা হচ্ছে আপনি যদি নারকেল তেল অ্যাপ্লাই করতে পারেন তাহলে একটু নারকেল তেল মিক্স করে গোসলের 4 থেকে 5 ঘন্টা আগে লাগাবেন। লাগায় হচ্ছে সারা চুলে দিয়ে গোড়ায় গোড়ায় দিয়ে হচ্ছে 4-5 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলবেন। আর আইব্রোস দিবেন ডিরেক্টলি, জাস্ট একটা কটন বাটার আগায় লাগাবেন, আইব্রোস দিবেন, দিয়ে ঘুমায় পড়বেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, দ্যাটস ইট। দেখেন, আচ্ছা ফেসে পিম্পল অনেক হয়েছে, ব্ল্যাক সোপ অ্যাপ্লাই করতে হবে। আমি এইটুকু কিন্তু হাতেও অ্যাপ্লাই করে ফেলতেছি। হাতটা কিন্তু একটু ডার্ক লাগতেছিল, বাট এখন দেখবেন হাত আর ফেসের কালারটা দেখেন, হাত প্লাস বডির কালারটা দেখেন। আচ্ছা আপু আমাকে স্পট ক্রিমটা দিও। আচ্ছা আপু উইনার হতে হবে, পেজটা ঠিক হোক। আপু ব্ল্যাক সোপটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্ল্যাক সোপটা অনেক ভালো না আপু, অনেক 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 ভালো, বাট এইটা হচ্ছে বিডিতে আপনি 90% এটা ফেক পাবেন। জাস্ট 2 থেকে 3টা পেজে আপনার অরিজিনাল ব্ল্যাক সোপ সেল করে। এখন আমি আমার বিজনেসের খাতিরে পেজের নামগুলো বলতে পারছি না, ঠিক আছে? ঠিক, এটা এটা আমি বিজনেসের খাতিরে বলতে পারছি না, বাট পেজগুলো সবাই চিনেন। আচ্ছা ব্লক করো কমেন্ট। আচ্ছা ইমরান রাশেদ ভাই, আরেকবার কমেন্ট করলে কিন্তু ব্লক খাবেন। আমি কিন্তু বারবার বলতেছি যে একই কমেন্ট বারবার করবেন না। আপু পোর্সের জন্য 2300 টাকার কম্বোটা নেবেন। আপনার হচ্ছে পোর্স যাবে, স্কিন ফর্সা হবে, স্কিনটা গ্লো করবে, চকচকে করবে। পোর্সের কম্বোটা হচ্ছে একটা মাসাজ, একটা জেল পাচ্ছেন, একটা ফেসিয়াল মাসাজ ক্রিম পাচ্ছেন, একটা হচ্ছে ব্রাইট গ্ল্যামার সিরাম পাচ্ছেন। এই যে দেখেন, এই 3টা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, আপনার পোর্স তো যাবেই, প্লাস আপনার স্কিনটা বললাম না, একটা চকচকা একটা ব্রাইটনেস আসবে। ওপেন পোর্সের জন্য এইটা, আপনাদের যাদের পাতলা স্কিন, পোর্সের প্রবলেম আছে, স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা অনেক বেশি আনহেলদি, প্লাস আপনার স্কিনটাকে আপনার হচ্ছে রগ দেখা যায়, এইরকম প্রবলেম যাদের আছে তারা নাইট ক্রিম না দিয়ে এই সেটটা লাগান। একটা সেট অ্যাপ্লাই করেন, আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনি রেজাল্টটা জাস্ট চোখে পড়ার মতো একটা রেজাল্ট পাবেন। এইটা নাইট ক্রিমের মতো করে রাতে লাগাবেন, রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। এইটা হচ্ছে ফেসিয়ালটা 2-3 দিন পর পর, আর জেলটা প্রতিদিন 2 বার অ্যাপ্লাই করবেন। আমি লাইভের লাস্টে হচ্ছে আপনাদের ব্রাইট গ্ল্যামার সিরামটা অ্যাপ্লাই করে দেখাবো, এখন মুখটা ওয়াশ করে নেই। আচ্ছা সো যখন বডিতেও লাগাবেন সাবানটা দিয়ে জাস্ট 2-4-5 মিনিট, মানে 2 মিনিট 1 মিনিটের মতো হচ্ছে রেখে দিবেন। তোমার প্রোডাক্টগুলো আসলেও ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। অয়েলটা একটা, আচ্ছা অয়েলটা আজকে দিছি। আচ্ছা আপু, আপু আমাকে ফেয়ারনেস ক্রিম চাই, পাল ক্রিমটা লাগাবেন আপু, এখন ধুয়ে ফেলি, নাহলে চোখে গেলে চোখ কিন্তু বলে জ্বলা শুরু হয়ে যাবে। সাবানটা আমি লিপসেও লাগাই, দেখেন আমি কিন্তু লিপসটাও ধুয়ে ফেলতেছি সাবান দিয়ে। ওকে জান্নাত, টাওয়ালটা একটু দাও তো আমাকে। ও মাই গড, বাহ। এখন দেখেন, দাঁড়ান এখন বলবে এই আটা ময়দা সুজি আপু কি কি মাইখা আসছেন, আমি এখন কিছুই দেই নাই। এখন জাস্ট ফেসটা দেখেন, ঠিক আছে? এটাই হচ্ছে ন্যাচারাল স্কিন। আর এই যে হাত দেখেন, যখন আপনি সাবানটা ফেসে লাগাবেন, হাতে লাগাবেন, দেখেন এতক্ষণ কিন্তু আমার হাতটাও কিন্তু একটু কালচে কালচে একটা ভাব ছিল, বা একটু কালো কালো ফিল ছিল হাতের মধ্যে, বাট এখন দেখেন হাতের কালচে ভাবও চলে গেছে, ফেসের স্কিন টোনটা জাস্ট হচ্ছে দেখেন, এখন তো কোনো ফিল্টার বা কোনো ক্রিম কিচ্ছু দেওয়া নাই কিন্তু,
ঠিক আছে। সো এইটাই, আপনি যখন সাবান লাগাবেন 10 বছরের বাচ্চাদের দিবেন না আপু, 13-14 বছরে আপনি একবার দিনে একবার অ্যাপ্লাই করতে পারবেন, বাট 10 বছর যাদের তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাক সোপটা দিয়ে আপু ফেসে প্রবলেম হয়েছে, আপনার যদি ড্রাই স্কিন হয় ব্ল্যাক সোপ দিবেন না আপু। আমি কখনোই কিন্তু ড্রাই স্কিনের জন্য সাবানটা সাজেশন করি না। আপনাদের যাদের অয়েলি স্কিন, হালকা পিম্পলের প্রবলেম আছে, শুধুমাত্র তারাই হচ্ছে সাবানটা অ্যাপ্লাই করবেন, ওকে। একদম হালকা পাতলা পিম্পল, আপনার স্কিন টোনটা ড্রাই, শুধুমাত্র তারাই সাবানটা অ্যাপ্লাই করবেন। ইভেন যাদের স্কিন টোনটা কম্বিনেশন, তারা সাবানটা লাগাবেন। অতিরিক্ত ড্রাই স্কিনে সাবান দিলে স্কিন আরো ড্রাই হয়ে যাবে। কারণ নর্মাল স্কিনের জন্য আমি তো হচ্ছে আপনাদেরকে ইয়াটা সাজেশন করে দিয়েছি, আমাদের রাইস মিল্কের ফেস ওয়াশটা। আচ্ছা, সো এই হচ্ছে স্কিন টোনটা। এখন আমরা দিব হচ্ছে আপনার ফেস প্যাকটা। তার আগে আমি লিপসে একটু পিঙ্ক চেরিটা লাগাই নেই। আচ্ছা, ম্যাসেজ স্কিনটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা, সো দেখেন এইটা হচ্ছে আমাদের পিঙ্ক চেরি। পিঙ্ক চেরিটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 500 টাকা। এটা কি কি প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন এইটা আগে বলি। নর্মালি যারা ফর্সা হয়ে যান বা মুখের দাগ টাগ চলে যায়, দেখবেন যদি লিপসটা কালো থাকে দেখতে কিন্তু খুব বাজে লাগে। আমার কিন্তু এখন লিপসের সব মানে আপনার হচ্ছে কি বলে এটাকে, আমি কিন্তু লিপসের এখন এই যে লিপস্টিক টিপস্টিক সব উঠায় ফেলছি। এটা দিনে 2বার অ্যাপ্লাই করবেন। রাতে ঘুমানোর আগে মাস্ট একবার অ্যাপ্লাই করবেন, আর দিনের বেলা যে টাইমটা আপনি বাসায় থাকেন ওই টাইমে একবার অ্যাপ্লাই করবেন। পিঙ্ক চেরিটা হচ্ছে 2বার দিবেন। আন্ডার আর্ম, সিক্রেট প্লেস, লিপস, ঠিক আছে। আন্ডার আর্ম, সিক্রেট প্লেস, লিপস, এইটা খুব সুন্দর গ্লসি একটা লিপ দিবে আপনাকে। জাস্ট আপনার চোখে পড়ার মতো সুন্দর একটা হচ্ছে আপনার লিপস পাবেন, যারা হচ্ছে এইটা অ্যাপ্লাই করবেন। প্রাইস হচ্ছে মাত্র আপনার 500 টাকা। যারা 5000 টাকার প্রোডাক্ট নেবেন তারা কিন্তু পিঙ্ক চেরিটা টোটালি ফ্রি নিতে পারবেন, ওকে। আচ্ছা, এখন আমরা চলে আসি ফেস প্যাকে। এখন আমি প্যাকটা লাগাবো হচ্ছে 10 মিনিটের জন্য। যারা হচ্ছে কম্বো নিতে পারবেন না, যে আপু আমি সুপার হোয়াইটেনিং কম্বো নিতে পারবো না, বাট আমাকে এমন 2টা বা একটা প্রোডাক্ট দেন যেটা আমার স্কিনটাকে একদম ধবধবে ব্রাইট করতে পারবে, সেটারও সলিউশন হচ্ছে ফেস প্যাক প্লাস হচ্ছে পাল ক্রিম। বিকজ আমি কিন্তু পাল ক্রিমের সাথে ফেসিয়াল ফ্রি দিচ্ছি, দ্যাটস ওয়াই আলাদা করে আপনাকে ফেসিয়াল কিন্তু কিনতেও হচ্ছে না। পাল ক্রিমটার প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা, প্যাকটা হচ্ছে 1350 টাকা। একটা ফেস প্যাক আপনি 3 মাস অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বাজেট প্রবলেম নাই, প্রথমে তো ব্ল্যাক সোপটা সাজেশন করি। এখন আপনার যদি অতিরিক্ত পিম্পল থাকে আপনি এইটা লাগাবেন। আমার ফেসে কিন্তু একটা পিম্পলও নাই, আমার মুখে পিম্পল হয় না, বাট আমি মাঝে মাঝে খুঁচায় খাঁচায় হচ্ছে মুখে দাগ করে ফেলছি, যেমন এই যে নাকের এটা করে ফেলছি। এখন এটা আমার যাইতে 2-3 দিন, মানে 2-3 দিন না বলবো, আরো বেশি সময় লাগবে, সপ্তাহখানিক সময় লাগবে। এত পরিমাণ খোঁচাইছি বিশ্বাস করবেন না, ভেতরে একটু শালের মতো হয়েছিল। এখন খোঁচাইতেছি আর দেখি একটু করে শাল বের হইতেছে, আবার খোঁচাই আবার দেখি শাল বের হয়। তো এরকম করতে করতে খুঁচাইতে লাস্টে দেখি চামড়া উঠাই ফেলছি, এরকম করে ফেলছি। এই যে দেখেন নাকটা দেখছেন, একদম এখানে ঘায়ের মতো হয়ে গেছে, চামড়া উঠাই ফেলছে আমি খুঁচায়া। এখন এই যে নাইট ক্রিম দেই বা যাই দেই, আমি এই যে এইটুকু বাদ দিয়ে লাগাই, কারণ এখানে আমার অনেক জলে লাগাই দেয়। এই জন্য আমি বলছি যে কেউ না ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার না, ফেসিয়াল ছাড়া কেউ হচ্ছে অ্যাপ্লাই করবেন না, স্টিকটা অ্যাপ্লাই করবেন না, তাইলে এরকম হয়ে যাবে। ফেস প্যাকটার সিঙ্গেল প্রাইস 1350 টাকা। যারা ন্যাচারালি ফেসিয়াল করতে চান, বাসায় বসে খুব ভালো একটা রেজাল্ট চান, আচ্ছা না, ইমরান হোসেন বাইরে ব্লগ দিয়ে দিই, অনেকবার বলছি একটা কথা ওনাকে, উনি কানে শোনে না কথা। আচ্ছা, ওরে কত কমেন্ট পড়ে গেছে আপু। আমি তোমার ক্রিম বড় ফ্রেন্ড, থ্যাংক ইউ আপু। আচ্ছা, বিড়ি খাওয়ার কি পিনিক উঠছে? আচ্ছা, পিনিকটা কিভাবে কমাবো? তোর মার কাছে যায়, আচ্ছা জানোয়ার। আপু থামাই দিছি, ভাইয়ারে থামাই দিছি, ওনারা আমি অনেকবার বলছি, মানে ওনারা কমেন্ট দেখে না, আমি জানি না যে আসলে এইগুলা কেউ ইচ্ছা করে করায় কিনা। কারণ যখন এই কমেন্ট গুলো করানো হয় তখন পেজে প্রবলেম হয়। এখন কিন্তু ফেসবুক অনেক স্ট্রং হয়েছে। এই যে পেজের যে অবস্থা দেখতেছেন, এটা কিন্তু শুধু আমার পেজের সাথেই না, এটা সবার পেজে এখন সবার প্রবলেম আপু, সব পেজে প্রবলেম। বিকজ এটা ফেসবুক থেকে করছে, হয়তো কোন একটা আপডেট হচ্ছে, যখন আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তখন আদারওয়াইজ হচ্ছে আপু ঠিক হয়ে যাবে। সো এটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এন্ড হচ্ছে একটু সময় লাগবে। এটা নিয়ে যদি টেনশন করে মন খারাপ করে কাজ টাজ বন্ধ করে বসে থাকি তাহলে তো হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনারা যারা পাল ক্রিম নিতেছেন বেসিক্যালি তারা কিন্তু পাল ক্রিম গলায় অ্যাপ্লাই করেন না। তো এটা কিন্তু একটা আপনাদের ভুল বা হচ্ছে একটা প্রবলেম যেটা হয়, যখন পাল ক্রিমটা লাগানো হয় স্কিন কিন্তু অনেক সাদা হয়ে যায়, ঠিক আছে।
যখন পাল ক্রিম লাগান এইটুকু যখন অ্যাপ্লাই করেন আপনার মুখের এই পাশ আর গলাটা কিন্তু টোটালি আলাদা একটা শেডে চলে আসে, কারণ আপনার মুখটা এত বেশি ফর্সা হয় যেটা আপনার গলার কালারের সাথে একদমই যায় না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপু, যারা ফেস প্যাকটা নিবেন বা সুপার হোয়াইটেনিং কম্বোটা নিবেন, ফেস প্যাকটা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে গলায় লাগাবেন, মুখেও লাগাবেন, গলায় লাগাবেন। আর এই প্যাকটা কিন্তু আপনি হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবেন। যদি হাতে পায়ে লাগান তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হাতে পায়ে লাগালে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনি যদি শুধু গলায় প্লাস হচ্ছে মুখে লাগান তাইলে ফেস প্যাকটা আপনার মিনিমাম হচ্ছে আপু 2 মাস যাবে। শুধু গলায় আর ফেসে লাগাইলে মিনিমাম হচ্ছে আপু 2 মাস যাবে। ব্ল্যাক সোপটা 500 টাকা আপু। আচ্ছা, জেল আর সিরামটা কোনটা কখন লাগাবো? জেলটা দিনে দিবেন আপু, আপনি যেই টাইমটাতে ফ্রি থাকেন ওই একটা টাইমে জেলটা দিয়ে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন, ঠিক আছে? সরি জেলটা 1 ঘন্টা রেখে দিবেন, কারণ সুদিং জেল সর্বোচ্চ মুখে আপনি 1 ঘন্টা রাখতে পারবেন, এর বেশি হচ্ছে সুদিং জেলটা রাখবেন না। যখন আপনি 1 ঘন্টা রেখে দিবেন আপনার স্কিনের যত ড্যামেজনেস বা স্কিনের যে প্রবলেমটা আছে প্রপারলি আপু সলভ হয়ে যাবে। আর সর্বনিম্ন হচ্ছে 30 মিনিট বা 20 মিনিট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আর ব্লু ম্যাজিকটা রাতে দিবেন। যদি ব্লু ম্যাজিক সিরাম দুইটা পাশাপাশি নেন তাহলে সিরাম বিকেলে দিবেন, 2 ঘন্টা রাখবেন, আর ব্লু ম্যাজিকটা রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। কারণ ব্লু ম্যাজিকটা হচ্ছে নাইট ক্রিমের বিপরীতে আপনার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। আচ্ছা, ব্লগ ছাড়া না কেন? ব্লগ ছাড়ে না কেন বুঝি নাই আপু। হাই আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেস প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা। যারা বাসায় বসে ফুললি একটা ফেসিয়াল করতে চাচ্ছেন তারা প্যাক, মাসাজ ক্রিম এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেবেন 1700 টাকা, সাথে স্টিক ফ্রি আছে। দুইটা আলাদা হিসেব করলে আপনার প্রাইস আসে কিন্তু 1800 টাকা। এটা হচ্ছে আপনার 1350, এটা হচ্ছে 450। তো যখন আপনি দুইটা আলাদা করে হিসেব করবেন তখন আপনার প্রাইস আসবে কত জানেন? তখন আপনার প্রাইস আসবে হচ্ছে 1800 টাকা। বাট যখন দুইটা একসাথে অর্ডার করবেন আমরা আপনাদের একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1700 টাকায়, সাথে একটা ব্রোনি স্টিক ফ্রি পাচ্ছেন। সো এই দুইটা প্রোডাক্ট, এইটা দিয়ে 15 থেকে 20 মিনিট মাসাজ করার পরে প্যাকটা লাগাবেন। প্যাকটা লাগায় 1 ঘন্টা রেখে দিবেন। আমি 2 দিন ধরে বলতেছি যে আপু ফেসিয়াল করে দেখাবো, বাট আমার এই নাকের ব্যথাটার কারণে না ফেসিয়াল করতে পারছি না। কাল পরশু যখন এটা একটু কমে যাবে দেন আমি ফেসিয়াল করে দেখাবো। এটা আপনি বাসায় বসে ইজিলি ফেসিয়াল করতে পারবেন। আর ব্রোনি স্টিকটা একটু কষ্ট করে চেয়ে নিবেন আপুরা, হ্যাঁ, নাহলে কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না দেওয়ার জন্য। আর সিঙ্গেলি হচ্ছে 30 টাকা। 1700 ফেসিয়ালের ফুল কম্বোটা 2 দিন 3 দিন পর পর একবার করে হচ্ছে ফেসিয়াল করবেন আপু। পাতলা স্কিন রক দেখা যায়, কোন সিরামটা নিব? আচ্ছা আপু বলে দিচ্ছি। জেলটার নাম হচ্ছে স্নেইল জেল এন্ড হচ্ছে ভিটামিন জেল। আপনি কোন জেলটা নেবেন এটা একটু বলে দিতে হবে আমাদেরকে, না হলে জেলের ক্ষেত্রে কিন্তু পরে দেখবেন প্যাচ লেগে যাবে। পালক্রিমটা কতদিন যাবে? 1 মাসের মতো যায় আপু। পালক্রিম কয়টা ব্যবহার করবো? আপনি যদি ভালো একটা মানে ব্রাইটনেস চান, যে আপু আমি চোখে পড়ার মতো খুব ভালো একটা ব্রাইটনেস চাই, তাহলে আপনাকে পালক্রিম হচ্ছে 2টা অ্যাপ্লাই করতে হবে। দেখেন এইটা যাদের স্কিন পুড়ে গেছে, আবার দেখেন রেড স্নেল সুদিং জেল। রেড স্নেল সুদিং জেলটা হচ্ছে যাদের স্কিন পুড়ে গেছে, কালো হয়ে গেছে, স্কিনটা অতিরিক্ত যাদের লাল হয়ে যায়, যারা এই যে ঘোরাফেরা করে স্কিন কালো করে ফেলছেন, ব্ল্যাক করে ফেলছেন, তারা স্নেলের জেলটা একটা অ্যাপ্লাই করবেন। আর যাদের বয়সটা 30+, আর এটা আপনি সব এজে সবাই অ্যাপ্লাই করতে পারবেন ভিটামিন জেলটা, ঠিক আছে? বাট স্কিনটা রিপেয়ার করার জন্য আগে একটা স্নেলের জেল নেবেন, এটা সব থেকে বেশি ভালো হবে। তো দুইটার যেটাই নেন প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা করে। ব্রণের গর্তের জন্য ব্রাইট গ্ল্যামার সিরামের কম্বোটা অ্যাপ্লাই করবেন। যদি গর্ত প্লাস ব্রাইটনেস দুইটার পাশাপাশি চান, যে আমার গর্তও যাবে প্লাস স্কিনটাও একটু ব্রাইট হবে, তাহলে 2300 টাকার এই সেটটা নেবেন। একটা ব্রাইট গ্ল্যামার সিরাম, একটা ফেসিয়াল ক্রিম 2 দিন 3 দিন পর পর, এন্ড হচ্ছে সুদিং জেল। সুদিং জেলটার প্রাইস হচ্ছে 1000 টাকা। ফুল সেটটা হচ্ছে 2300 টাকা এইটা। আর সিঙ্গেল সিরামটা হচ্ছে মাত্র আপনার 850 টাকা। আচ্ছা আপু, অফারের সমস্যা, স্পট ক্রিমটা অর্ডার করেছি এখনো পাই নাই। আপু একটু নক করতে হবে। আপনার যদি মেসেজ থাকে যে না আপনি অফারের সময় অর্ডার করেছেন তা পান নাই, তাহলে আপনাকে ওই প্রাইসে দিবে। আর যদি দেখা যায় যে পার্সেল রিটার্ন করেছেন তাহলে এক্সট্রা হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। আপু 2টা পাল ক্রিমের কম্বো অফার দাও। হ্যাঁ, কম্বো অফার তো আপু। একটা পাল ক্রিম নিলে হচ্ছে আপু আপনার 1600 টাকা, সাথে মিনি মাসাজ ক্রিম ফ্রি। আর 2টা পাল ক্রিম যদি একসাথে অর্ডার করেন তাহলে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আপনার 3000 টাকায়। দ্যাট মিনস হচ্ছে আপনি 1500 করে পাচ্ছেন, মানে একটার ওপরে যেই কয়টা পাল ক্রিম অর্ডার করবেন 1500 টাকা করে পাবেন আপু। আচ্ছা আপু, ছোট তিল মুখে উঠছে, কি অ্যাপ্লাই করব? তিলের জন্য আমি আপনাদের স্পেশালি বিশেষভাবে আপু বলে দেই, এই যে যাদের লাল লাল তিল হয় না, এই লাল তিলগুলো কিন্তু পরবর্তীতে আপনার ব্রাউন কালার হয়ে যায়, ঠিক আছে? আমার আরেকটা আনতে হবে স্পট ক্রিম। লাল তিলটা পরবর্তীতে হচ্ছে ব্রাউন কালার হয়ে যায়। সো যখনই দেখবেন আপনার মুখে তিলটা লাল লাল, তখনই স্পট ক্রিমটা অ্যাপ্লাই করে তিলটা রিমুভ করে ফেলবেন। না হলে কি হবে, আপনার যখন ব্রাউন হয়ে যাবে তিলটা, তখন কিন্তু সেটা মেস্তার পর্যায়ে চলে যাবে। সো যখন স্কিনের কালারটা, তিলটা আপনার লাল বা একটু দেখবেন হালকা হালকা একটু খয়েরি খয়েরি কালার হয়ে যাচ্ছে, এটা লাগাবেন, তিলটা উঠে যাবে, পিলিং হয়ে তিলটা উঠে যাবে, তখন দেখবেন আপনার ইজিলি যে কোনো নাইট ক্রিম দিলে সুন্দর লাগবে। আচ্ছা লেন্সের কালারের নামটা কি আপু? আমি লেন্সের নামে কখনোই কালারের নাম বলতে পারি না, বা কালারের নাম যেটা সত্যি
সত্যি কথা আপু আমি জানি না। এটা লেন্স লেশ বাই ওই যে শারমিনাপুর কাছ থেকে নেওয়া। ওনার পেজের লেন্স গুলো খুবই কমফোর্টেবল, ইভেন পড়তে খুবই ভালো লাগে। আমার প্রায় এটা মনে হয় 6 থেকে 8 মাস আগের লেন্স। আমি মনে হয় প্রায় 3-4 মাস পরে এই লেন্সটা পরলাম, কারণ কিছুদিন আমার চোখে একটু প্রবলেম ছিল, দ্যাটস আমি লেন্স পড়তে পারি নাই। আচ্ছা সো দেখেন এটা মাত্র হচ্ছে আপনার 1050 টাকা। ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, লাল তিল, যত দাগ আছে আপনার জন্মগত দাগ থাকলেও চলে যাবে 99% পর্যন্ত। জন্মগত দাগটা শুধুমাত্র পার্মানেন্ট যায় না, বাকি জন্মগত দাগটা একদম 90% পর্যন্ত আপনার চলে যায় আপু। প্রাইস হচ্ছে মাত্র আপনার 1050 টাকা। আচ্ছা সিরামটা কতদিনে গর্ত দূর করবে আপু? গর্তের বিষয়টা কিরকম আমি বলি। গর্ত জিনিসটা হচ্ছে আপনার স্কিনটা কিন্তু ছিদ্র হয়ে যায়। হ্যাঁ, আমার কথা হয়েছে আমি আপনাকে বুঝাবো, আপনি বুঝবেন, যদি মনে হয় আপনি নিবেন তাহলে নিবেন। এইটার মেইন কাজটা হচ্ছে আপনি যখন লাগাবেন স্কিনটা টান টান করবে, পোর্সটা হচ্ছে আপনার মিলাবে হালকা। বাট গর্ত পার্মানেন্ট, ধরেন আমার স্কিনটা এখন যেমন, আমি এটা একটু ওয়াশ করে দেখাই। আমার স্কিনে কোনো গর্ত আছে? দেখেন কোনো গর্ত নাই। এইরকম লেভেল স্কিন আপনার কখনো হবে না। আপনি যদি লেজার ট্রিটমেন্টও করেন তারপর আপনার এরকম লেভেল স্কিন কখনো হবে না আপনার গর্তের স্কিন থেকে। আপনার যেটা হবে, দূর থেকে আপনার গর্তটা বোঝা যাবে না, গর্তটা মিনিমাইজ হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি প্লাস্টিক সার্জারি করেন স্কিনটাকে, তখন হয়তো আপনি এরকম একটা লেভেল স্কিন পাবেন। আদারওয়াইজ গর্ত একবার হয়ে গেলে এরকম লেভেল স্কিন আসবে না। আপনি মিনিমাম হচ্ছে ধরেন 50% রেজাল্ট পাওয়ার জন্য 2টা সিরাম আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে আচ্ছা আপু, মুখের স্কিনে কালো কালো ছোপ পড়ে গেছে, এটার জন্য কি অ্যাপ্লাই করবো? 2500 টাকা দিয়ে কম্বোটা নিয়ে নেন আপু। যদি 2500 টাকা দিয়ে কম্বো নিতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 1500 টাকা দিয়ে স্পট ক্রিম আর মাসাজ ক্রিম নেবেন, একটা ইউজ করলেই হবে। এরপরে নাইট ক্রিম লাগাবেন। এই দুইটা হচ্ছে 1500 টাকা। আর যদি সেট নিতে পারেন, সেটটা হচ্ছে 2500 টাকা। সেট নিলে বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট পাবেন। সেট 2500, এই দুইটা হচ্ছে 1500, সিঙ্গেল ক্রিমটা হচ্ছে 1050। আচ্ছা প্রেগনেন্সির আপুরা যেটা করবেন, প্রেগনেন্সির আপুরা হচ্ছে ব্রাইট এন্ড গ্ল্যামার আপনার হচ্ছে ব্লু ম্যাজিক অ্যাপ্লাই করবেন, একটা জেল দিবেন, একটা ফেসিয়াল ক্রিম নেবেন, এই 3টা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। 1000, 1000, 2000, এটা হচ্ছে 450, 2450 টাকা দিয়ে কম্বোটা নিয়ে নেবেন। ব্লু ম্যাজিকটা হচ্ছে দিনে রাতে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, রাতে দিলে সবচেয়ে বেস্ট। জেলটা হচ্ছে দিনে 2বার বা 1বার লাগাবেন। আর হচ্ছে আপু ফেসিয়ালটা 2-3 দিন পর পর একবার অ্যাপ্লাই করবেন। ন্যাচারাল আপনার স্কিনটা 3 শেড পর্যন্ত ফর্সা হবে। বেবি হওয়ার পরে স্কিনে কালো হয়ে গেছে, এখন আগের মতো ব্রাইটনেস পেতে হলে সুপার হোয়াইটেনিং কম্বোটা নিতে হবে আপু। আমি দেখাই দিতেছি, দেখেন এটা প্রেগনেন্সি কম্বো, 2450 টাকা। স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে। হ্যাঁ, প্রেগনেন্সির জন্য এই কম্বোটা নিয়ে নেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর যাদের এই যে আপুর মতো এরকম অবস্থা যে প্রেগনেন্সির পরে স্কিন অনেক বেশি কালো হয়ে গেছে, তারা সিঙ্গেল প্রোডাক্ট নিলে ওরকম বেটার রেজাল্ট পাবেন না। আমি আপনাকে দিতে পারবো, দিলে তো আমার সেল হবে, আমার 2টা সেল হলেই তো 2টা লাভ, তাই না? বাট পারফেক্ট সলিউশন কিন্তু এটাই বলে, আপনি এই কম্বোটা অ্যাপ্লাই করেন, একদম পারফেক্ট একটা ব্রাইটনেস পাবেন। প্রাইস হচ্ছে মাত্র আপনার 4000 টাকা, বড় মাসাজ ক্রিম সাথে থাকছে 4000 টাকা। সুপার হোয়াইটনিং কম্বো, পাল ক্রিম রাতে দিয়ে ঘুমাবেন, সকালে উঠে ওয়াশ করে ফেলবেন। প্যাকটা একদিন পরপর যেভাবে আমি অ্যাপ্লাই করেছি, জেলটা সকালে লাগাবেন, নাইট ক্রিমটা মুছে জেল লাগাবেন, জেলটা 30 মিনিট 40 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন। আচ্ছা আসেন এখন আমরা হচ্ছে প্যাকটা ওয়াশ করে ফেলি। আচ্ছা 3টা স্পট ক্রিম নিয়েছি, কিন্তু এখনো দাগ আছে আপু। যদি এখন আপনার হচ্ছে ধরেন 10% বা 5% এরকম দাগ থাকে, তাহলে আপনি এখন স্পট ক্রিম দিয়ে না, পাল ক্রিম অ্যাপ্লাই করেন। দেখেন আপু 5 ইয়ার্স এর বাচ্চারা কি অয়েল দিতে পারবে? না না আপু, 5 ইয়ার্স এর বাচ্চারা অয়েল দিতে পারবে না। আপনার অয়েলের জন্য আপনি হচ্ছে মিনিমাম আপনার 10 পার হতে হবে। হ্যাঁ, 10 থেকে 15 এরকম এজে দিতে পারবে। লাইভটা একটু এগেন শেয়ার করে দাও তো গ্রুপের আপুরা, গ্রুপে যারা আসো লাইভটা একটু এগেন শেয়ার করো। ফেস প্যাকটা ওয়াশ করার আগে কি করবা, এরকম এরকম হচ্ছে আপু স্কিনটাকে একটু মাসাজের মতো, মানে যাতে আমার একদম লেয়ার পর্যন্ত প্যাকটা পৌঁছে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটুখানি আমরা স্কিনে এটা একটু ব্ল্যান্ড করে নিব। আপু আমার তো মুখে আগে মাস্ক পরেন, আপনারা তো মুখে আগে মাস্ক পরেন, পরে যে কোনো ক্রিম লাগালে ত্বকের কোনো সাইড ইফেক্ট হয় না? আচ্ছা তাই, ঠিক আছে আপু। এক একজনের চিন্তা ভাবনা হচ্ছে এক এক রকম। এখন এত সুন্দর করে মুখ ডলে মুছে ধুয়ে দেখানোর পরেও যদি এই কথা বলেন, তাহলে আসলে আপু আমার আর কিছু বলার নাই। আর মুখে মাস্ক কেমনে পড়ে এটা আমাদেরকে বললেন না, ঠিক আছে? এটা একটা সেলার আছে যে বাইরে যায়, লেজার করে, স্কিন সার্জারি করে, ধরাও খাইছে। এটা ওনার জন্য প্রযোজ্য আপু, আমাদের জন্য না। ঠিক আছে, বিকজ আমরা আমাদের প্রোডাক্ট অ্যাপ্লাই করেই হচ্ছে এরকম চেঞ্জ হয়েছি। আমরা লেজারও করি না, আমরা বিদেশ যায় হচ্ছে স্কিন সার্জারিও করি না। আগলা ল্যাশ লাগাই না, ল্যাশ লাগায় বলি না যে হচ্ছে সিরাম লাগায় ল্যাশ বড় হয়েছে। ঠিক আছে,
আইব্রো, এই যে আইব্রোস আগলা কালি কালিও করি না, কোনো কিছু হচ্ছে আপু যে কি বলে এটাকে আর্টিফিশিয়াল কোনো কিছু পাবেন না। যেটা করি ন্যাচারাল জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করি, সেটা আমার মানে অন্তত আমাকে এই কথা বললে আপু এটা খাটে না। আপু অনেকদিন ধরে স্পট ক্রিমটা ইউজ করতেছি, আচ্ছা পিলিং হইতেছে না, সমস্যা নাই আপু, দাগ যাওয়া দিয়ে হচ্ছে কথা। পিলিং হোক বা না হোক, দাগ যাওয়া দিয়ে হচ্ছে কথা আপু। এখন দেখেন এই যে আবার স্টিকার কমেন্ট কেন দেন না আপু? দেখেন আমি স্টিকার কমেন্ট দিলে আপনাদের আইডি পরে আমি খুঁজে পাই না ব্লক করার জন্য বা ব্যান করার জন্য। স্টিকার কমেন্ট দিয়েন না আপু। আচ্ছা আপু সিরামটা কতক্ষণ রাখবো? যদি আপু দিনে দেন 2 ঘন্টা রাখবেন, ঠিক আছে, দিনে দিলে 2 ঘন্টা রাখবেন। আর যদি রাতে দেন তাহলে সেটা সব থেকে বেস্ট একটা রেজাল্ট, সারা রাত রাখতে হবে। দিনে দিলে 2 ঘন্টা, রাতে দিলে সারা রাত রাখবেন। অনেকদিন ধরে স্পট ক্রিম ইউজ করতেছি, সমস্যা নাই আপু। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে সিরামে। দেখেন আমি কিন্তু প্যাকটা বেশি সময় রাখলাম না। আপনারা যদি ফেস প্যাকটা 1 ঘন্টা রাখেন, আপনি মুখ ধোয়ার পরে আপনি স্কিনের দিকে বারবার তাকাইবেন যে আল্লাহ 1 ঘন্টার মধ্যে স্কিনটা এত ব্রাইট কেমনে পসিবল। এটা কিন্তু ইনস্ট্যান্ট, ঠিক আছে, ফেস প্যাকটা। ইভেন এটার যেই মেইন ইনগ্রেডিয়েন্টসটা, এটা হচ্ছে আপু আপনার মুখের যে পিম্পলের প্রবলেমটা বা অয়েল কন্ট্রোল, যখন আপনি প্যাকের পাশাপাশি, কেন বলি যে প্যাক প্লাস ব্ল্যাক পাল ক্রিম একসাথে লাগালে ধবধবে ফর্সা হবেন, কারণ যখন আপনি প্যাকটা লাগাবেন এটা অয়েল কন্ট্রোল করে ফেলে, স্কিনের পিম্পল রিমুভ করে ফেলে। যখন পাল ক্রিম লাগাবেন এটাতে একটা ব্রাইটনেস পাচ্ছেন, আরো ডাবল ব্রাইটনেস পাচ্ছেন, তখনই আপনার স্কিনটা যায় একদম চোখে পড়ার মতো একটা ব্রাইটনেস আসে। আচ্ছা আপু দাগ না থাকলে স্পট ক্রিমটা দেওয়া যাবে না আপু? যদি আপনি পার্সোনালি নিজের ইচ্ছায় পিলিং করাইতে চান যে আপু আমার স্কিনটা একটু কালো হয়ে গেছে বা স্কিনটা একটু রোদে পড়ে গেছে, রোদে পুড়ে গেছে, সো আমি পার্সোনালি এখন নিজে থেকে একটু পিলিং করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, বাট সেটা নিজের দায়িত্বে নিতে হবে। আচ্ছা আপু ব্লু ম্যাজিকটা আসলেও ম্যাজিকের মতো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ আপি। আচ্ছা স্পট ক্রিমটা দিয়েছি রাতে, একটা শেষ, আচ্ছা একটা ইউজ করতেছি। সিরামটা কোন সিরামটা অ্যাপ্লাই করবো? ব্রাইট এন্ড গ্ল্যামার দেন আপু। দেখেন আমি আপনাদের বলি 2টা সিরামই ভালো, এখন আপনাদের বাজেটে যেভাবে পসিবল হবে আপনারা ওইভাবে নেবেন। এটার প্রাইস 650 টাকা, শুধুমাত্র ডিফারেন্টটা এতটুকু, 2টা প্রোডাক্টই সেম কাজ করে, শুধুমাত্র ডিফারেন্টটা এতটুকু যে এইটা আপনাকে ফর্সার কোনো রেজাল্ট দিবে না। ব্ল্যাক সোপটা আসলে নকল বুঝবো কিভাবে? এটা যখন প্রথমে খুলি বলে দেয়। আপনি যখন আমার পেজ থেকে সাবানটা নেবেন, খুলে দেখবেন সাবানটা নরম, ঠিক আছে, সাবানটা নরম, ইভেন হচ্ছে আপনার সাবানটা থেকে সুন্দর একটা স্মেল পাবেন। আর যেটা ফেক সাবান, ওটা যখন খুলবেন সাবানটা শক্ত হয়, দেখতে সেম বাট সাবানটা খুব বেশি হার্ড হয়। ইভেন হচ্ছে যে প্রবলেমটা সেটা হচ্ছে আপু সাবানটা থেকে ওই যে কাপড় কাচা যে সাবান, এটা স্মেল আসে না, যে আমরা যাকে বল সাবান ইউজ করতাম কাপড় কাচার, ওই রকম কাপড় কাচার একটা গান আসে। আচ্ছা দেখেন এইগুলার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। দেখেন এটা সিরাম সেম কাজ করবে, বাট এইটা আপনাকে ব্রাইটনেস দিবে না। আর এই সিরামটা হচ্ছে 850 টাকা, 250 টাকা বেশি। এইটা আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড ফর্সা করবে। এখন আপনার যেই সিরাম খুশি আপনি ওই সিরাম নেবেন, ঠিক আছে। আচ্ছা ছেলে মানুষের কি কাজ হবে? অবশ্যই হবে ভাইয়া, ছেলে মানুষের কাজ হবে না কে বলছে? আচ্ছা সিরামটা আমি একটু হাতে নিয়ে নেই, বিকজ এভাবে আমি ড্রপ করে লাগাইতে পারি না। দেখেন আমি কিন্তু রাতে নাইট ক্রিম দিচ্ছি, কারণ আমি বলছি খুব রিসেন্ট আমি হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, এখন বলবো না, যখন যাবো তখন দেখতে পাবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি রাতে পাল ক্রিম দিই, রাতে লাইভে আসবো, রাতে পাল ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাই দিব। আর এখন আমি সিরামটা অ্যাপ্লাই করতেছি। আমি যেভাবে অ্যাপ্লাই করি আমি কিন্তু সেম প্রসেসটা আপনাদেরকে বলে দিলাম, যে রাতে আপনারা হচ্ছে নাইট ক্রিম দিবেন যারা নাইট ক্রিম নিতেছেন বা স্পট ক্রিম নিতেছেন, আর দিনের বেলা সিরামটা দিয়ে জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিবেন আমার মতো করে। আমি সেম টু সেম যেভাবে অ্যাপ্লাই করতেছি। সিরাম কিন্তু সামনের মাসে 850 টাকায় পাবেন না, ঠিক আছে, এইটা একটু মনে রাখেন। পরে কিন্তু আমার সাথে আপু ঝগড়াঝাটি করেন না। ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম যার লাগবে সে হচ্ছে নিয়ে নেন, বিকজ এটা কিন্তু সামনের মাস থেকে 850 করে আর হবে না, এটার প্রাইসটা একটু বেড়ে যাবে। এই যে সুন্দরভাবে সিরামটা দিয়ে একটু ব্ল্যান্ড করবেন স্কিনে। ঠিক আছে, একদম সুন্দরভাবে স্কিনে এটা হচ্ছে দিয়ে ব্ল্যান্ড করবেন। দেখেন তো এখন কি একটা চকচকা স্কিন পাইতেছেন সিরামটা দিয়ে। অবশ্যই আপু আপনি যদি সিরাম রাতে অ্যাপ্লাই করেন, ট্রাস্ট মি, আপনি এত সুন্দর একটা স্কিন পাবেন জাস্ট বলার বাইরে। আমি সপ্তাহে এখন 4 দিন দিতেছি পাল ক্রিমটা, যেটা ট্রুলি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন সপ্তাহে 4 দিন লাগাইতেছি পাল ক্রিমটা,
সপ্তাহে 4 দিন পাল ক্রিম দেই, 2 দিন সিরাম দেই। কারণ আমি যেহেতু ঘুরতে যাবো, সো আমি চাইতেছি তার আগে আমার স্কিনটা আর একটু ব্রাইট হোক, আর একটু ব্রাইটনেস। আমি ব্রাইটনেসটা সবসময় পছন্দ করি। আমি তো বললাম না আপনাদের কাছে, যতই আপনাদের যে বলি লাইভে যে আপু ফর্সা মানেই সুন্দর না, মানে আগে হচ্ছে হ্যাঁ মুখের দাগ রিমুভ করাটা ইম্পর্টেন্ট, বাট ফর্সা মানে সুন্দর না। বাট আমার কাছে আমার নিজের কাছে ফিল হয় যে আমি ফর্সা হইলে আমার ভালো লাগতো। আপনার মতো ফর্সা হওয়া যাবে, সুপার হোয়াইটেনিং কম্বোটা নেবেন। আমি 4 দিন লাগাই পাল ক্রিমটা, 2 দিন দেই হচ্ছে সিরামটা, ঠিক আছে, রাতে। আর দিনের বেলা প্রত্যেকদিন সিরামটা লাগাইতেছি, যাতে করে এই যে নাইট ক্রিম আমি দিতেছি এইটার যাতে কোনো ব্যাড ইফেক্ট আমার স্কিনে না পড়ে, যাতে সিরামটা আমার স্কিনটাকে ভারী রাখে প্লাস ব্রাইট রাখে। দ্যাটস ওয়াই হচ্ছে আপু আমি সিরামটা কন্টিনিউ করতেছি। ওকে, আচ্ছা আপু, যারা হচ্ছে একদম সাদা ফর্সা গ্লো একটা স্কিন চান আপু, তারা হচ্ছে সুপার হোয়াইটেনিং কম্বোটা নিয়ে নেবেন। কম্বো কিন্তু একটা নিলেই হবে, আপনার এই কম্বোটা 4টা 5টা লাগবে না। যারা সুপার হোয়াইটেনিং কম্বোটা নেবেন, ডিয়ার, একটা কম্বো নিলেই এনাফ। আপনি একটা কম্বো ফুল কমপ্লিট করেন, এরপরে জাস্ট আপনি দেখতে থাকেন আপনার স্কিন টোন কতটুকু ব্রাইট হয়, কতটা স্মুথ ব্রাইট হয়। সুপার হোয়াইটেনিং কম্বোটা হচ্ছে 4000 টাকা। একটা কম্বো আপনার 3 মাস চলে যাবে। নাইট ক্রিম যাবে 1 মাস, ফেস প্যাক যাবে হচ্ছে 1.5-2 মাস, 2 মাস যাবে, জেলটাও হচ্ছে 2 মাসের মতো যাবে, আর মাসাজ ক্রিমটা 1 মাসের মতো যাবে। তারপরে বাকিটা আপনার স্কিনের ইউজের উপর ডিপেন্ড করে। পোর্জের জন্য হচ্ছে ব্রাইভেন গ্লামার সিরামের কম্বোটা নেবেন আপু 2300 টাকা, আর সিঙ্গেল সিরামটা হচ্ছে মাত্র আপনার 850 টাকা। আচ্ছা আপু, সিলেক্ট প্লাস শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 150 টাকা। শুধু ফেস ফর্সা হওয়ার জন্য পাল ক্রিম নেবেন, আর শুধু বডি ফর্সা হওয়ার জন্য ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিম নেবেন। এইটা হচ্ছে আপনার 1600 টাকা, আর বডি ক্রিমটা হচ্ছে 1800 টাকা। দুইটা একসাথে অর্ডার করলে কিছুটা ডিসকাউন্ট পাবেন, এটা ইনবক্সে বলে দিবে আপনাকে যখন অর্ডার করবেন। এই দুইটা হচ্ছে ফেস এন্ড বডি ফর্সা করার জন্য, ঠিক আছে, পাল ক্রিম প্লাস হচ্ছে ওয়াও বডি হোয়াইটেনিং ক্রিম। আচ্ছা এখন আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যার যে প্রোডাক্টটা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে কনফার্ম করে দিবেন। যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাদের পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করবেন। সকাল 10টা থেকে 7টা পর্যন্ত ফোন ওপেন থাকে। পিন পোস্টে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না বা ফোন করবেন না। আল্লাহ হাফেজ আপুরা, আসসালামু আলাইকুম।